আসসালাম, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলেন? আচ্ছা, অনেকে সালাম দিচ্ছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের বিশেষ দোয়ায় বিশেষভাবে ভালো আছি। অশেষ দোয়ায় বিশেষভাবে ভালো আছি। আশা রাখতেছি আপনারাও ভালো আছেন। অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি যারা বিগত ব্যাচে ছিলেন। আপনাদের সাথে অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগতেছে। ওকে, আপনাদের পরিচিত বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যদি কেউ থেকে থাকে তাহলে তাকে একটু কাইন্ডলি মেনশন করে দিতে পারেন এবং ক্লাসে আসার জন্য বলতে পারেন। যেহেতু ক্লাসটি সবার জন্য উন্মুক্ত, সো আপনারা আসতে বলতে পারেন। ওকে, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বলতেছেন ভালো আছেন। আপনারা ভালো আছেন জেনে আমারও ভালো লাগতেছে। ওকে, তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটা নিয়ে আপনারা খুব বেশি চিন্তায় থাকেন। অন্যান্য টপিকের মতো এটা নিয়েও চিন্তা থাকেন, সো অন্যান্য টপিক নিয়েও চিন্তা থাকেন আমি জানি। সো আমরা সবগুলো টপিক নিয়ে আলাপ আলোচনা করব, সমস্যা নাই। সবগুলো টপিকই তো আমাদের পড়ানো হয়েছে। সো আমাদের প্রিভিয়াস ব্যাচে সবগুলো টপিক কিন্তু মোটামুটি শেষ করা হয়েছে। এখন আপনারা কতটুকু প্র্যাকটিস করছেন সেটা আমরা জানা নাই। সো আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য তো আমি বলছিলাম। সো আপনারা নিয়মগুলো যদি পড়ে থাকেন তাও এগিয়ে গেছেন, সমস্যা নেই। আমরা পরবর্তী ব্যাচটা হবে আমাদের প্র্যাকটিস ব্যাচ, যেখানে আমরা কি করব, প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করব, যাতে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কাটিয়ে উঠতে পারেন। ওকে, সো আমরা শুরু করি। দেখেন, তার আগে আপনাদেরকে একটু কুইজ নেই। হ্যাঁ, আপনাদের থেকে একটু দুই একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। সো দেখেন, আমরা একটু বেসিক আলাপ আলোচনা আগে করি। তার আগে আপনাদের থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। কি ইংরেজি মানেই পেইন। সো দেখেন, পেইন ছাড়া আসলে জীবনে কোনো কিছু অর্জন করা যায় না। পেইন ছাড়া গেইন হয় না, বুঝতে পারছেন? সো পেইন থাকবেই। এবার ধরেন আপনাদের কুইজ দিই। হ্যাঁ, আপনারা একটু বলবেন অ্যান্সারটা। দেখেন, ধরুন বললাম দেখেন এই যে 1 নাম্বার। সো এটার অ্যান্সার কি হবে আপনারা বলবেন। ইজ হবে নাকি আর হবে সেটা আপনারা একটু বলবেন। জাস্ট আপনারা এটা একটু বলবেন যে এটার অ্যান্সার কি হবে, ইজ হবে নাকি আর হবে। সো আপনাদের ফার্স্ট একটু একটু টেস্ট নেই। অনেকদিন পড়াশোনার বাইরে আছেন, মনে আছে কিনা একটু খোঁজ খবর নেই আপনাদের, বুঝছেন? একটু খোঁজ খবর নেই। ধরেন আর কি বলতে পারি, আরেকটা দিই। এটাতে কি হবে বলেন? ওকে,
অনেকে ইজ বলতেছেন, অনেকে আর বলতেছেন। আচ্ছা, যারা প্রিভিয়াস ব্যাচে ছিলেন তারা অধিকাংশই ইজ বলতেছেন। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এবার আমরা আসি, এবার আমরা আলাপ আলোচনা শুরু করি। দেখেন আমরা কি জানি বলেন তো? আমরা জানি, কুইজ শব্দটা মুছে দেই। আমরা জানি আমাদের যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বও কি হয়? ভার্বও সিঙ্গুলার হয়। তারপরে সাবজেক্ট যদি কি হয়? প্লুরাল হয়। ভার্বও কি হবে? প্লুরাল হবে। ভার্ব প্লুরাল হবে। তো সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। কথা বুঝছেন? সো এখন কথা হচ্ছে, আমরা যদি এই কোয়েশ্চেন দুইটা দেবার দেখি, দেখেন তো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ধরেন আপনি কি আছে? সিঙ্গেল মানুষ। তাহলে আপনি সিঙ্গেল মানে কি? আপনি যার সাথে আবদ্ধ হওয়ার কথা, বা আল্লাহ আপনার সাথে, আল্লাহ তো বলছে কোরআনে যে আমরা কি করছি, আল্লাহ কি করছে? জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। সো আপনি যার সাথে জোড়া হবেন সেও তো সিঙ্গেল, ভার্বও সিঙ্গেল, বুঝেননি? অথবা আপনি ধরেন প্লুরাল, মানে আপনি কি হয়ে গেছেন? মিঙ্গেল হয়ে গেছেন, যুক্ত হয়ে গেছেন, তাহলে ভার্বও কি হবে? প্লুরালই হবে। কথা বুঝছেন? সেই হচ্ছে বিষয় আর কি। এগুলো তো আপনারা আবার ভালো বুঝেন। তো দেখেন, তাহলে দ্য বিউটি অফ ভিলেজেস, তাহলে গ্রামগুলোর সৌন্দর্য, গ্রামগুলোর সৌন্দর্য। এই যে দেখেন ভিলেজেস, ভিলেজেস গ্রামগুলোর সৌন্দর্য, ইজ চার্মিং, কি হবে? মনোমুগ্ধকর। এখন ইজ হবে না, আর হবে। গ্রামগুলোর সৌন্দর্য, গ্রামগুলো প্লুরাল। সো আপনি যখন ভিলেজ দেখবেন তখন আপনি কি দিবেন? আর দিবেন। কিন্তু আমাদের সাবজেক্ট কিন্তু ভিলেজেস না, আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে দ্য বিউটি, দ্য বিউটি। কারণ কি? কারণ হচ্ছে এই যে অফ কি? প্রিপোজিশন। অফটা, অফ হচ্ছে প্রিপোজিশন। সো প্রিপোজিশনের আগে সাবজেক্ট বসে। সাবজেক্ট কোথায় বসে? প্রিপোজিশনের আগে বসে। সো দ্য বিউটি কি? দ্য বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্য যেটা ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। সো আমাদের অ্যান্সার হবে ইজ, আর হবে না, আর হবে না। কারণ কি? ভিলেজেস তো আমাদের সাবজেক্ট না, আমাদের মূল সাবজেক্ট কোনটা? দ্য বিউটি অফ ভিলেজেস পুরাটাই সাবজেক্ট, বাট মূল সাবজেক্ট হচ্ছে যে প্রিপোজিশনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। সিমিলারলি দেখেন দ্য প্রাইস অফ ভেজিটেবলস, সবজিগুলোর দাম, সবজিগুলোর। ভেজিটেবলস দেখলে আপনি কি দিবেন? আর দিবেন। কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে না আমার তো অফ আছে, প্রিপোজিশন আছে, তার মানে আমার মেইন সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইস, মানে মূল্য। দ্য প্রাইস মানে কি? মূল্য। সো দ্য প্রাইস সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এই যে ভার্ব আর হবে না। কথা কি বুঝতে পারছেন? ওকে, তারান্নুম শাহজাদিকা বলছে প্রিপোজিশনের আগে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এগেইন দেখেন এবার আমরা আসি। আশা করি বুঝতে পারছেন এতটুকু। তাহলে আমাদের প্রিপোজিশনের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে। জাস্ট এই জিনিসটা কি করবেন? একটু মাথায় রাখবেন। তারপরে যদি আমরা আসি, তারপরে দেখেন আরেকটা কুইজ দিই, আরেকটা কুইজ দিই আপনাদেরকে। বলেন ক্লাস করতে আসছি না কুইজ দিতে আসছি? দেখেন বলেন তো এখানে ইমপ্রুভ হবে নাকি ইমপ্রুভস হবে? ওয়াকিং ইমপ্রুভ অর ইমপ্রুভ হেলথ, মানে হাঁটাটা কি করে? স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য উন্নতি করে নাকি? দুইটাই তো স্বাস্থ্য উন্নতি করে। সো ইমপ্রুভ হবে না ইমপ্রুভস হবে? জাস্ট এটা বলবেন আর কি। এখানে ওয়াকিং ইমপ্রুভ হবে নাকি ইমপ্রুভস হবে? তারপর যদি আরেকটা সেন্টেন্স দিয়ে আপনাদেরকে, ধরেন দেখেন লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা রিকোয়ার অর রিকোয়ার্স প্র্যাকটিস। আমাদের কি
চর্চার দরকার হয়। সো ইংরেজি শিখতে গেলে কি চর্চার চর্চা করতে হয় বা চর্চার দরকার হয়। সো এখানে রিকোয়ার হবে না রিকোয়ার্স হবে, বলেন রিকোয়ার হবে না রিকোয়ার্স হবে? ওকে, কেউ বলে ইমপ্রুভস, কেউ বলে ইমপ্রুভ। ওকে, আচ্ছা তাহলে আমরা আসি, দেখেন সমাধানে আসি। দেখেন এখানে কি বলছে আমাদেরকে, ওয়াকিং। এখন ওয়াক শব্দের অর্থ কি আমরা জানি, বলেন তো? ওয়াক শব্দের অর্থ হাঁটা। সো হাঁটা একটা কাজ না? তো কাজ মানে কি? ভার্ব। সো ভার্ব, কাজ মানে ভার্ব। সো দেখেন এখানে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, ওয়াকিং। এই যে ওয়াক হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। সো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখন আমরা জানি সাবজেক্টের জায়গায় কি বসে, বলেন তো? সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসে। যেমন আমরা কি বলি, রহিম ইজ এ গুড বয়, তাই তো? এটা বলি। অথবা বলি যে হি ইজ আ ভেরি গুড বয়। তার মানে সাবজেক্টের জায়গায় আমরা নাম বলি অথবা নামের প্রোনাউনটা বলি, তাই তো? তাহলে সাবজেক্টের জায়গায় নর্মালি নাউন আর প্রোনাউনটা বসে। কিন্তু এখানে কি বসছে বলেন তো? এখানে ভার্বের সাথে আইএনজি বসছে এবং এটা সাবজেক্টের কাজ করতেছে। তাহলে সাবজেক্টের কাজ করতেছে। তাহলে যখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, তাহলে কি বলবো বলেন তো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সাবজেক্টের কাজ করলে, সাবজেক্টের কাজ করলে তা জিরান্ড। সাবজেক্টের কাজ করলে কি হবে? তা জিরান্ড হবে, তা হবে জিরান্ড। এবং জিরান্ডের পরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। জিরান্ডের পর ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে জিরান্ডের পর কি হবে? অলওয়েজ জিরান্ডের পর জিরান্ডের পর ভার্ব সিঙ্গুলার হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা, যে জিরান্ডের পর কি হবে? ভার্ব। জিরান্ডের পর ভার্ব সিঙ্গুলার হবে। সো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লাইন, যে জিরান্ডের পরে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। এখন দেখেন তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত সাবজেক্টের কাজ করতেছে, তাহলে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের জিরান্ড। এটা হচ্ছে আমাদের জিরান্ড। এখানেও দেখেন লার্ন অর্থ কি? লার্ন অর্থ শিক্ষা করা, মানে শিক্ষা গ্রহণ করা, হ্যাঁ শিখা। সো শিখা। সো এটাও কি? ভার্ব। এটাও ভার্ব। সো দেখেন তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, হয়েছে। সাবজেক্টের কাজ করতেছে, করতেছে। সো এটা কিসের কাজ করতেছে? সাবজেক্টের কাজ করতেছে। সো এটাকে আমরা কি বলবো? জিরান্ড বলবো। কি বলবো? জিরান্ড। আর জিরান্ডের পরে কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। এখন বলেন ইমপ্রুভ হবে না ইমপ্রুভস হবে? রিকোয়ার হবে না রিকোয়ার্স হবে? ওকে, দেখেন এবার আমরা আসি ভার্ব সিঙ্গুলার কোনটা আর ভার্ব প্লুরাল কোনটা, সেটা কিভাবে চিনবো। দেখেন এই লাইনটা তাহলে মুছে দিলাম, আপনাদের আশা করি তোলা হয়ে গেছে, হ্যাঁ নোট করা হয়ে গেছে। তাহলে আমি এই লাইনটা একটু মুছে ফেলি। তাহলে দেখেন, তাহলে কি বললাম আমরা বলেন তো? যে জিরান্ডের পরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এখন ভার্ব সিঙ্গুলার কিভাবে বুঝবো? আমরা জানি কি, নাউনের সাথে যখন এস বা ইএস যুক্ত হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। কি হয়ে যায়? প্লুরাল। যেমন আমরা বললাম টয় মানে খেলনা, টয়েস খেলনাগুলো। বয় মানে ছেলে, নাউন, তার সাথে এস যুক্ত করেন বয়েজ ছেলেগুলো, ঠিক আছে? তখন আমরা যখন গার্ল, গার্লস, এস বাই এস যুক্ত করলে প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি নাউনের সাথে এস বাই এস যুক্ত করি তখন সেটা প্লুরাল হয়। বাট ভার্বের সাথে যখন আমরা এস বাই এস যুক্ত করব তখন সেটা সিঙ্গুলার হবে। তখন সেটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আমরা যদি একটু এক্সাম্পলে আসি, যে আমরা কি বলি বলেন তো? আমরা বলি দে গো টু স্কুল। তারা কি করে? স্কুলে যায়। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। দে কি? প্লুরাল। সাবজেক্ট প্লুরাল, ভার্বও কি হয়? প্লুরাল হয়। কিন্তু আমরা যদি হি বলি, যে হি গোজ টু স্কুল, তখন কিন্তু আর গো বলি না, বলি হি গোজ টু স্কুল, সেই স্কুলে যায়। হি কয়জন? একজন, সিঙ্গুলার। তাহলে ভার্বও কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। ভার্ব কিভাবে সিঙ্গুলার হয়েছে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে। গোটা গোজ হয়ে গেছে। আর দে যখন বলছিলাম তখন দে গোর হয়ে গেছে, দে কিন্তু আর গোজ হয় নাই। কারণ কি? দে প্লুরাল, ভার্বও প্লুরাল। তার মানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে সিঙ্গুলার হয়, আর না যুক্ত হইলে প্লুরাল হয়। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে বলেন তো, এখন আমার ভার্ব সিঙ্গুলার ভার্ব কোনটা? এস বাই এস যেটার সাথে আসছে সেটা সিঙ্গুলার, যেটার সাথে এস বাই এস আছে সেটা হচ্ছে আমার ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখেন এখানে ইমপ্রুভ আর ইমপ্রুভস কোনটা হবে? ইমপ্রুভস হবে, কারণ এর সাথে এস আছে। সেটা হচ্ছে আমার সিঙ্গুলার ভার্ব। যখনই আমার জিরান্ড হয়েছে, জিরান্ডের সাবজেক্টের কাজ করতেছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, সেটা জিরান্ড। আর জিরান্ডের পরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? সিঙ্গুলার। সো জিরান্ডের পরে ভার্ব সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার কোনটা? যেটার সাথে এস বা ইএস আছে। এই যে দেখেন এখানে রিকোয়ার অর রিকোয়ার্স, এখানে এস আছে, তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার, রিকোয়ার্স হবে।
কথা কি বুঝতে পারছেন? ওকে, মোশাররফ করিমের সেই শিক্ষা না, আমি ক্লাসে একটা উদাহরণ বলছিলাম যে মোশাররফ করিম একটা নাটকের ক্লিপ আছে দেখবেন, যে ওইখানে সে তার ছোট ভাইকে, মেসের ছোট ভাইকে বোঝাচ্ছিল যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে সুইমিংটা হচ্ছে জিরান্ড, তার জন্য ভার্বটা ইজ হয়েছে, সিঙ্গুলার হয়েছে, কারণ সুইমিং হচ্ছে জিরান্ড, সুইম অত সাঁতার কাটা, ভার্বের সাথে আইন যুক্ত হয়ে সাবজেক্টের কাজ করছে। ওকে, বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলেন তো। আমরা কি আগাবো? কোনো কমেন্ট পাচ্ছি না যে আর। ওকে, সো আমরা একটু আগাই এবার। দেখেন, আমরা একটু প্যাসেজ সলভ করি যেগুলো আমাদের বিগত বোর্ড কোয়েশ্চেনে আসছে এবং ইম্পর্টেন্ট, এবং আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। সো আমরা এরকম কিছু কোয়েশ্চেন সলভ করি। দেখেন, দেখেন এবার আমরা একটু কোয়েশ্চেন সলভে আসি। কি বলছে? প্যারেন্টস ড্যাশ ব্লেসিংস অফ গড টু আস। তাহলে পিতামাতা কি আমাদের জন্য কি ব্লেসিংস অফ গড টু আস, মানে প্রভুর পক্ষ থেকে একটা আশীর্বাদ। তাহলে পিতামাতা হচ্ছে প্রভুর পক্ষ থেকে আমাদের জন্য কি আশীর্বাদ। কথা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। সো চিরন্তন সত্য। আর চিরন্তন সত্য কথার জন্য আমরা কি করি বলেন তো? চিরন্তন সত্য যখন হয় তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কখন ব্যবহার হয়? যখন আপনি বাক্যের মধ্যে কিছু শব্দ দেখবেন, যেমন ইউজুয়ালি, ঠিক আছে, অভ্যাস বোঝাবে। কি বোঝাবে? কি বোঝাবে? অভ্যাস বোঝাবে। যেমন ইউজুয়ালি অর্থ কি? সাধারণত। তো সাধারণত আমরা যে কাজটা করি সেটা কি আমাদের অভ্যাস। অথবা বললাম ডেইলি, ইউজুয়ালি, ডেইলি, নর্মালি, তারপরে অকেশনালি, তারপর অফেন। অফেন মানে কি? প্রায়। হ্যাঁ, অফেন মানে প্রায়। অকেশনালি মানে মাঝে মধ্যে। নর্মালি মানে যেটা সাধারণত আমরা করি। তাহলে যে কাজগুলো আমরা কি ইউজুয়ালি, ডেইলি, নর্মালি, অকেশনালি, অফেন, হ্যাঁ, এরপরে দিয়ে আরো হইতে পারে কি জেনারেলি। ইত্যাদি আরো কিছু শব্দ আছে যেগুলো দ্বারা আমাদের অভ্যাস বোঝাবে, যে আমরা অভ্যাসগত বোঝাবে। তখন আমরা কি ব্যবহার করবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করবো। যে বাক্যের মধ্যে এই শব্দগুলো পাওয়া যাবে যখন চিরন্তন সত্য বোঝাবে অথবা যে শব্দগুলো দ্বারা অভ্যাস বোঝাবে, তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। কথা বুঝতে পারছেন? এখন দেখেন, এখানে বলছে প্যারেন্টস ড্যাশ ব্লেসিংস অফ গড টু আস। তাহলে পিতামাতা কি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কারণ কি চিরন্তন সত্য, এটা বুঝলাম। এখন এখানে বলছে বি। বি বলতে কি বোঝায়? বি বলতে বোঝায় বি ভার্ব। বি বলতে কি বোঝায়? বি ভার্ব। তাহলে আমি একটু মুছে দিই। হ্যাঁ, দেখেন, তাহলে বি বলতে কি বোঝায়? বি ভার্ব। বি ভার্বগুলো কি কি আছে? বি ভার্বগুলো হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়্যার। এম ইজ আর আর হচ্ছে ওয়াজ ওয়্যার। এখন আমরা মাত্রই দেখলাম যে প্যারেন্টস ড্যাশ ব্লেসিংস অফ গড টু আস। পিতামাতা হচ্ছে আমাদের কাছে কি প্রভুর পক্ষ থেকে আশীর্বাদ। এখন এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ভালো কথা। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে ওয়াজ ওয়্যারের জায়গা আছে? নাই তো, কারণ ওয়াজ ওয়্যার তো পাস্ট বোঝায়। ওয়াজ ওয়্যার কি বোঝায়? পাস্ট বোঝায়। ওয়াজ ওয়্যার গেছে, ওয়াজ ওয়্যারের কাজ এখানে নাই, কারণ ওয়াজ ওয়্যার পাস্ট বোঝায়, অতীতকাল বোঝায়। ভালো কথা। এবার আমরা এমিজারে আসি। এমিজারের মধ্যে কোনটা হবে বলেন তো? আমরা জানি প্লুরাল হইলে আর হয়, এরপরে আই এর পরে এম হয়, আর ইজ হচ্ছে যে যখন সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব ইজ হবে, সাবজেক্ট প্লুরাল হইলে ভার্ব আর হবে। এখন প্যারেন্টস শব্দের অর্থ কি? পিতা মাতা, দুইজনকে বোঝাচ্ছে না? প্যারেন্টস শব্দের অর্থ পিতা মাতা, দুইজনকে বোঝাচ্ছে, তার মানে এটা প্লুরাল। তার মানে কি প্লুরাল। আর প্লুরালের পরে কি হয়? ভার্ব প্লুরাল, কারণ সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সো প্যারেন্টস কি হবে? আর হবে। প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস। ওকে, ফাইন। তারপরে দেখেন, নেক্সটে আসি।
হোয়েন আ চাইল্ড, যখনই একজন শিশু, হোয়েন আ চাইল্ড, এই আমি কিন্তু একটা শব্দ বলবো না, বুঝছেন? যারা গত ব্যাচে ছিলেন তারা জানেন আমি এই শব্দটা কিন্তু এবার বলবো না। সেটা কি বলেন তো? হোপফুলি ক্লিয়ার। আমি কিন্তু আর বলবো না, বললে আপনারা আমাকে নিয়ে মজা নেন। না, আমি আর মজা নেওয়ার সুযোগ দিব না। দেখেন, হোয়েন আ চাইল্ড, যখনই একজন শিশু, ড্যাশ বিয়ার, হ্যাঁ এখানে ব্র্যাকেটে হবে বিয়ার, যখনই একজন শিশু কি করে? জন্মগ্রহণ করে। এখন শিশু কি নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে? সাবজেক্ট কি ভার্বের কাজটা করতেছে? করতেছে না। সাবজেক্ট কি ভার্বের কাজ করতেছে না। ক্লাসে উপস্থিত কয়জন দেখা যাচ্ছে না তো? ওকে, দেখেন তারপরে আসি। দেখেন, তাহলে আমরা জানি কি জানেন? দেখেন, অ্যাক্টিভ সেন্টেন্স আছে আর প্যাসিভ সেন্টেন্স আছে। সেন্টেন্স কয় ধরনের? দুই ধরনের হইতে পারে, সেটা হচ্ছে অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ কোনটা? সাবজেক্ট যদি নিজের কাজ করে, সাবজেক্ট যদি ভার্বের কাজ করে, সোজা হিসাব, সাবজেক্ট যদি ভার্বের কাজ করে সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। সাবজেক্ট যদি ভার্বের কাজ না করে সো সেটা হচ্ছে কি? প্যাসিভ সেন্টেন্স। সো আমরা একটু কিছু এক্সাম্পলে আসি। দেখেন, এক্সাম্পলে আসলে ক্লিয়ার হয়। ইংলিশ সেকেন্ড পেপার মানে হচ্ছে ইটস অল ওভার এক্সাম্পল অ্যান্ড প্র্যাকটিস। ওকে, দেখেন এখন যদি বলি আই এম তেতাল্লিশ দেখা যাচ্ছে না যে। আচ্ছা দেখেন, আই এম ড্যাশ এ লেটার। এখন দেখেন আই, এই যে আই কি লেখার কাজটা করতেছে না? আমি কি করতেছি? লেখার কাজটা করতেছি। আই রাইট, আমি লিখি, তাই তো? আমি লেখার কাজটা করতেছি। এখন আমরা জানি কি আই এম রাইটের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো লিখতেছে বোঝাচ্ছে, সো রাইটিং হয়েছে। বুঝলাম যেখানে সাবজেক্ট কি? সাবজেক্ট ভার্বের কাজটা করতেছে, সেজন্য রাইটিং হয়েছে। কিন্তু এখানে ইংলিশ স্পিক, ইংলিশ কি নিজে নিজে কথা বলতে পারে? সাবজেক্ট কি ভার্বের কাজটা করতেছে? করতেছে না। সাবজেক্ট ভার্বের কাজ করতেছে না। সাবজেক্ট ভার্বের কাজ না করলে এটা প্যাসিভ সেন্টেন্স। তার আগেরটা কি ছিল? অ্যাক্টিভ সেন্টেন্স। সো এটা কি সেন্টেন্স? প্যাসিভ সেন্টেন্স, কারণ সাবজেক্ট ভার্বের কাজ করে না। আর প্যাসিভ সেন্টেন্সে কি করতে হয়? বি ভার্ব প্লাস ভার্ব 3 নিতে হয়। সো বি ভার্ব মানে কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এটার সাথে কি করতে হয়? ভার্ব 3 নিতে হয়। এছাড়াও হয় না যে এমন না। সো হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়েও হয়। আমরা চেঞ্জিং সেন্টেন্সে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছিলাম তখন আমরা দেখছি, ঠিক আছে? যখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তখন আমরা এই জিনিসটা দেখছি যে আরো অনেকভাবে প্যাসিভ সেন্টেন্স হতে পারে। জাস্ট আমি এখন বেসিকটা দেখাচ্ছি। দেখেন, জাস্ট বেসিকটা দেখাই দিচ্ছি যে কিভাবে রাইট ফর্ম ভার্বসটা বেসিকটা দিয়ে সলভ করতে পারবেন, এত ডিটেলস না পড়েও। তাহলে দেখেন, বি ভার্বগুলো আমরা একটু কি দেখছিলাম? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখন দেখেন, ইংলিশ কি নিজে নিজে কথা বলতে পারে? পারে না তো। সো ইংলিশ যখন নিজে নিজে কথা বলতে পারে না, তার মানে কি করতে হবে আমাদেরকে? অ্যাম, ইজ, আর, এই যে ওয়াজ, ওয়্যার অথবা তার সাথে ভার্ব 3 নিতে হবে। এখন দেখেন, এখানে পাস্ট কিছু বলেনি, অতীতকালে কিছু বলেনি, সো ওয়াজ, ওয়্যার হবে না। তাহলে অ্যাম, ইজ, আর যে কোনো একটা হবে। তাহলে ইংলিশের পরে কি হয়? আর হয় না তো, কারণ ইংলিশ তো একটাই, সাবজেক্ট একটা, ভাষা একটা, তাহলে ইজ হবে। সো ইংলিশ ইজ। এখন স্পিকের ভার্ব 3 কি? আমরা জানি স্পিক ভার্ব 1, এর ভার্ব 2 হচ্ছে স্পোক, আর ভার্ব 3 হচ্ছে কি? স্পোকেন। তাহলে এখানে কি হবে? ইংলিশ ইজ স্পোকেন। ইংরেজি কি করা হয়? বলা হয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তাহলে ইংরেজি কি বলে নাকি ইংরেজি বলা হয়? তাহলে ইংরেজি বলা হয়, অর্থটা তখন কি হয়? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজি কি করা হয়? সারা বিশ্বে বলা হয়। অথবা ধরেন যে আমি বললাম যে ধরেন আচ্ছা, কারোটা 8 জন, একজন দেখাচ্ছে। আচ্ছা, ধরেন আমি বললাম
দেখেন দ্য প্রোগ্রাম অর্গানাইজ, প্রোগ্রাম কি নিজে নিজে অর্গানাইজ করতে পারে, আয়োজন করতে পারে? পারে না। সো প্রোগ্রাম নিজে নিজে যেহেতু আয়োজন করতে পারে না, সুতরাং আমরা বুঝতেছি কি এটা প্যাসিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্বের কাজ করতেছে না, সুতরাং এটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সে কি করতে হবে আমাকে? এম ইজ আর ওয়াজ এর সাথে ভার্ব 3 নিতে হবে। তাহলে দ্য প্রোগ্রামের পরে কি হবে? ইজ হবে। দ্য প্রোগ্রাম ইজ। অর্গানাইজের ভার্ব 3 কি? অর্গানাইজড, অর্গানাইজড। তাহলে এটা হচ্ছে ভার্ব 3। তাহলে দ্য প্রোগ্রাম ইজ অর্গানাইজড বাই মি, প্রোগ্রামটা আমার দ্বারা বা অনুষ্ঠানটা আমার দ্বারা মানে আয়োজন করা হয়েছিল। প্রোগ্রামটা কি বা অনুষ্ঠানটা আমার দ্বারা আয়োজন করা হয়েছিল, আমার দ্বারা আয়োজন করা হয়েছিল। সো এটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। তাহলে প্যাসিভ সেন্টেন্স আমরা যদি মুদ্রা কথা এক কথা যদি বলি, প্যাসিভ সেন্টেন্সটা কি হবে? প্যাসিভ সেন্টেন্স আমরা অক্সিলারি ভার্ব আনবো, তার সাথে ভার্ব 3 নিব, ঠিক আছে? অক্সিলারি ভার্ব আনবো, বি ভার্ব বলতে এখানে অক্সিলারি ভার্ব বলতে পারেন, যে অক্সিলারি ভার্ব আনবো। তাহলে এক কথায় ক্লিয়ার হয়ে যায়। অক্সিলারি ভার্বের মধ্যে আমাদের মডেল অক্সিলারি ভার্ব আছে, এরপরে দিয়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে, ডু ভার্বগুলো আছে, ডু, ডিড, ডাজ, এরপরে দিয়ে আমাদের এম ইজ আর ওয়াজ এর যে বি ভার্ব আছে এগুলোও আছে। সো এখানে শুধুমাত্র যে এম ইজ আর ওয়াজ এর হবে এমন না, অক্সিলারি ভার্ব করলে সোজা হিসাব, এক কথায় ক্লিয়ার। এখন দেখেন হোয়েন আ চাইল্ড বিয়ার, যখন একজন শিশু জন্মগ্রহণ করে, শিশু কি নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে? পারে না, শিশু তো নিজে নিজে জন্মগ্রহণ করে না। সো পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করে। তাহলে এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্বের কাজ করতেছে না। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্বের কাজ করতেছে না। তখন আমরা এটা বুঝলাম প্যাসিভ সেন্টেন্স। তার মানে এখানে আমার কি করতে হবে? অক্সিলারি ভার্ব নিতে হবে। তাহলে এই চাইল্ড একটা শিশু, তারপরে কি হবে? ইজ হবে, এ চাইল্ড ইজ। এখন বিয়ারের ভার্ব 3 কি? তারপরে ভার্ব 3 নিতে হবে। তাহলে দেখেন বিয়ার, বোর, ভার্ব 3 হচ্ছে বর্ন। ভার্ব 3 কি? বর্ন। আমাদের কাছে এই শব্দটা পরিচিত বেশি, যেমন স্পোকেন শব্দটা পরিচিত বেশি, স্পিক, স্পিকটা পরিচিত, স্পোক, স্পোকেন। ভার্ব 3টা বেশি পরিচিত, এখানেও ভার্ব 3টা বেশি পরিচিত, বর্নটা। তাহলে হোয়েন আ চাইল্ড ইজ বর্ন, যখন একজন শিশু কি করে? জন্মগ্রহণ করে। কেন ইজ বর্ন হয়েছে বুঝতে পারছেন? তাহলে দেখেন হোয়েন আ চাইল্ড ইজ বর্ন দেয়ার জয়স, তাদের কি? আনন্দ, তাদের আনন্দ। দেখেন আনন্দগুলো, জয়স বলছে, হ্যাঁ, দেয়ার জয়স, আনন্দগুলো। তাহলে প্লুরাল। দেখেন জয় যদি বলতো তাহলে আনন্দ বোঝাতো, ঠিক আছে? এটা আবার ওই শেখ হাসিনার ছেলে জয় না, বুঝছেন? অথবা জয় বাংলাও না, এটা কিন্তু জয়স মানে আনন্দগুলো। তাহলে দেখেন কি হবে বলেন তো? ওকে, কোথায় ছিলাম? তাহলে দেয়ার জয়েস, তাদের আনন্দগুলো। তাহলে এখানে কিন্তু প্লুরাল। আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব প্লুরাল মানে কি? ভার্বের সাথে এস বাই এস থাকবে না। যদি এস বাই এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার। যেহেতু এখানে এস বাই এস নাই, নো, নোজ না, তাহলে কি হবে? এখানে নোই হবে, কারণ এই যে সাবজেক্ট প্লুরাল জয়েস, তাহলে ভার্ব কি হয়েছে? প্লুরাল হয়েছে। যদি ভার্বের সাথে আমি এস বাই এস যুক্ত করে দিতাম তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়ে যেত। আমরা শুরুতেই বলছি ভার্বের সাথে, নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা প্লুরাল হয়, বাট ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়। এখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করিনি, তার মানে প্লুরাল। কেন প্লুরাল লিখছি? কারণ সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব প্লুরাল। কথা ক্লিয়ার? দেখেন তারপরে যদি আসি, দেয়ার জয়েস নো বাউন্ডস, তাদের আনন্দের কি থাকে না? সীমা থাকে না। তাদের আনন্দের মানে আনন্দ প্রকাশের বা আনন্দগুলোর সীমা থাকে না, এভাবে বোঝাচ্ছে। তারপর দেখেন দে স্টার্ট, তারা কি করে? শুরু করে। থিঙ্ক অফ নার্স মানে কিভাবে তারা সেবা যত্ন করবে, অ্যান্ড ব্রিং আপ দেয়ার চিলড্রেন, এবং তাদের শিশুকে কি করবে? কিভাবে বড় করবে। তাহলে দেখেন দে স্টার্ট, দে কি? প্লুরাল, দে কি? প্লুরাল। তো সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল হবে। তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। তাহলে কি হবে এখানে? দে স্টার্ট, দে স্টার্ট। কথা বুঝতে পারছেন? তাহলে কি হবে এখানে? দে স্টার্ট। এখন কেন স্টার্ট হবে? কারণ স্টার্ট হচ্ছে প্লুরাল, যেহেতু সাবজেক্ট প্লুরাল, দে হচ্ছে কি? প্লুরাল। দে অর্থ কি? তারা, তাহলে প্লুরাল বোঝাচ্ছে। তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, বুঝলাম। তারপরে দেখেন থিঙ্ক আসছে, থিঙ্ক। একই সেন্টেন্সে যদি দেখেন একই সেন্টেন্সে যদি পরপর দুইটি ফাইনিট ভার্ব আসে, তখন পরেরটার সাথে বা যে কোনো একটার সাথে কি হয়?
নর্মালি পরেরটার সাথেই হয়, মানে আগেরটার সাথেও মাঝে মাঝে হয়, অধিকাংশ সময় পরেরটার সাথে হয়। তার মানে কি, যখনই আমাদের একটা সেন্টেন্সে দুইটা ফাইনিট ভার্ব থাকবে তখন পরেরটার সাথে আমরা কি যুক্ত করব, পরেরটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে কি হবে এখানে, দে স্টার্ট, দেখেন থিঙ্ক অত চিন্তা করা, স্টার্ট অর্থ কি শুরু করা, তাহলে তারা শুরু করা ভার্ব, তারপর থিঙ্ক অত চিন্তা করা। এখন আপনি বলবেন যে ফাইনিট ভার্ব কি, দেখেন ফাইনিট ভার্ব কি সেটা শেখার আগে আপনি নন ফাইনিট ভার্বটা একটু শিখেন। দেখেন নন ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব হচ্ছে আমাদের ভার্ব 3 আছে, তারপরে 2 প্লাস ভার্ব 1, তারপর হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। সো দিস আর নন ফাইনিট ভার্বস, ঠিক আছে, উইদাউট দেম all are finite verbs. So finite verbs has a huge collaboration and discussion, হ্যাঁ। সো আমরা ওইদিকে না যাই, ফাইনিট ভার্ব নিয়ে অনেক আসলে আলাপ আলোচনার জায়গা আছে, সো ওইটা নিয়ে আমরা না যাই। ফাইনিট ভার্ব চিনার মানে আমরা যদি একবারে নর্মালি বলতে চাই তাহলে ভার্ব সাথে এস বাই এস যুক্ত হলো ফাইনিট ভার্ব, মানে ভার্ব সিঙ্গুলার হইলে ভার্ব 1ও ফাইনিট ভার্ব, ভার্ব 2ও ফাইনিট ভার্ব, অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো ফাইনিট ভার্ব, সোজা কথা যদি বলতে চাই, ঠিক আছে, আমরা ওইদিকে না যাই। তাহলে দেখেন নন ফাইনিট ভার্ব এগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে কি নন ফাইনিট ভার্ব। তাহলে আমরা ফাইনিট ভার্বের কথায় আসি। ফাইনিট ভার্ব যদি আসে এগুলো ফাইনিট ভার্ব, দেখেন স্টার্ট, থিঙ্ক, ভার্বের বেস ফর্ম, সেগুলো ফাইনিট ভার্ব। একটা চলে আসছে তাহলে আরেকটা আসে, পরেরটার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, তাহলে দে স্টার্ট থিঙ্কিং হবে, কি হবে, দে স্টার্ট থিঙ্কিং, তারা কি করে দেয়, চিন্তা করা শুরু করে দেয়। অফ কি প্রিপোজিশন, একটু আগে আমরা পড়ছিলাম দেখছিলাম যে প্রিপোজিশনের আগে কি হয়, সাবজেক্ট হয়, প্রিপোজিশনের আগে সাবজেক্ট হয়। সো প্রিপোজিশন আগে সাবজেক্ট হয়, এটা তো আমরা সাবজেক্টের বেলায়, কিন্তু এখানে তো ভার্বের আগে বসছে। সো ভার্বের আগে যখন প্রিপোজিশনটা বসে তখন কি হয় আসলে, সো প্রিপোজিশনের পরে সবসময় মনে রাখবেন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন আপনাদের কাজ হচ্ছে কমেন্টে কিছু প্রিপোজিশনের নাম লেখেন, যেমন ইন আছে, উইথ আছে, বাই আছে, তো আপনারা আরো কিছু প্রিপোজিশনের নাম লেখেন যাতে যারা প্রিপোজিশনটা একটু কম চিনে তারা যদি একটু চিনে যায়। তো আপনাদের কাজ হচ্ছে এখন একটু কমেন্টে কিছু প্রিপোজিশনের নাম লেখেন সবাই। সো আমরা কি বললাম বলেন তো, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়, একটা মাত্র, একটা ব্যতিক্রম, একটা কি ব্যতিক্রম, সেটা কি বলেন তো, সেটা হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, মানে ভার্ব 1 হয়, 2 বাদে বাকি সব প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। 2 কিন্তু প্রিপোজিশন, সো 2 বাদে বাকি সব প্রিপোজিশনের পরে আইএনজি হয়। এখন দেখেন এখানে অফ আছে, তাহলে নার্স মানে কি, তাদেরকে দেখাশোনা করা আর কি, সো সেবা যত্ন করা, তাহলে এখানে নার্সিং হবে, কারণ কি, কারণ এখানে আমাদের অফ প্রিপোজিশন আছে। তাহলে অ্যান্ড ড্যাশ, এখন দেখেন অ্যান্ডের আগে যা হয় পরেও তা হয়, এটা হচ্ছে প্যারালেলিজম বলে, প্যারালেলিজম মানে ধারাবাহিকতা। ধারাবাহিকতাটা কিরকম হয়, অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন যেটা দুইটা শব্দকে যুক্ত করতেছে, এখানে নার্স এবং ব্রিং দুইটা শব্দকে যুক্ত করতেছে। তাহলে যখন আমাদের কনজাংশন এসে কি করবে, আগের শব্দ এবং পরের শব্দকে যুক্ত করে, যেমন অ্যান্ড আছে, বাট আছে, অর আছে, এই শব্দগুলো যখন আগের শব্দকে যুক্ত করে পরের শব্দকে যুক্ত করে, যখন দুইটা শব্দকে যুক্ত করবে তার আগেরটা যেই টেন্স হবে, মানে আগেরটা যেই ফর্মে থাকবে আগের শব্দটা পরের শব্দটা একই ফর্মে হবে। তাহলে আগের শব্দটা আছে ভার্বের সাথে আইএনজি দিয়ে, পরেরটা ভার্বের সাথে আইএনজি দিয়ে হবে। কথা বুঝতে পারছেন, আমি লিখলাম না, এটা মুখে বললাম। দেখেন তাহলে এটাকে কি বলে, প্যারালেলিজম বলে আর কি, যে যখনই একটা কনজাংশন অ্যান্ড অর বাট এই শব্দগুলো যখন আসে দুইটা শব্দকে যুক্ত করে, সো দুইটা শব্দকে যখন যুক্ত করে তার আগের শব্দটা যেই ফর্মে থাকবে পরেরটাও কি থাকবে, একই রকম থাকবে। কথা বুঝছো, তাহলে দেখেন এখানে নার্স অ্যান্ড ব্রিং দুইটা শব্দকে অ্যান্ড শব্দটা যুক্ত করছে, তাহলে অ্যান্ডের আগে আছে কি, ভার্বের সাথে আইএনজি, নার্সিং, তাহলে এটা পরে কি হবে, অ্যান্ডের পরে যে ভার্বটা হবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে ব্রিঙ্গিং হবে, নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং, নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। ওকে, তারপরে দেখেন দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ। কাস্টোডি মানে কি, জেলে আমরা শুনি যে জেলে কাস্টোডিতে নিয়ে যায়, জেলে নিয়ে গেলে, কাস্টোডি মানে হচ্ছে একটা আয়ত্তের মধ্যে নিয়ে যাওয়া। তাহলে দে রিমেইন সেফ, তারা কি থাকে, নিরাপদে থাকে, আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতা মাতার তত্ত্বাবধানে, সিন্স বার্থ জন্মের পর থেকে, জন্মের পর থেকে কি করে, তারা পিতা মাতার তত্ত্বাবধানের মধ্যে কি থাকে, নিরাপদে থাকে। সো রিমেইন মানে থাকে, তাহলে দে কি প্লুরাল, দে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে, প্লুরাল হবে। ভার্ব প্লুরাল মানে কি, ভার্বের সাথে এস বাই এ যুক্ত হবে না, যদি যুক্ত হয়ে যায় তাহলে সিঙ্গুলার, তার মানে এটা রিমেইনই থাকবে। তাহলে দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টাডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ। এতটুকু বুঝছেন কিনা একটু বলেন তো, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝতে পারছেন কিনা?
মাসুদ আক্তার মোরেভার হাউএভার, না না মোরেভার হাউএভার তো আমাদের প্রিপোজিশনে হবে না, এটা কনজাংশনে হবে, যে কানেক্টরসের বেলা হবে, কানেক্টরসে। ওকে, আপনারা অনেকগুলো প্রিপোজিশন লিখছেন। এই মাসুদ আক্তার ফার্স্টলি সেকেন্ডলি ফাইনালি এগুলো তো হচ্ছে আমাদের কানেক্টরস হবে। তাহলে দেখেন প্রিপোজিশন অনেকগুলো লিখছেন, তো এগুলো তো দেখলাম আমরা। তাহলে দেখেন এখানে রিমেইন হবে কেন, এটা তো বুঝলাম। তারপরে আসি, দেখেন প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতারা কখনো কি করে না, মাইন্ড মানে হচ্ছে যে আমাদের মনে করা, হ্যাঁ। তাহলে মাইন্ড তো কি মনে করা, তার মানে এটা ভার্ব, এটা কি ভার্ব। এই যে আমরা একটু আগে একটা কথা বললাম না, যে একটা সেন্টেন্সে যখন পরপর দুইটা ফাইনাইট ভার্ব চলে আসে, পরেরটার সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে দেখেন প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতারা কখনো কি করে না, মনে করে না, মনে করা, মাইন্ড তো কি মনে করা, সেটা ভার্ব। এবং কি ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে একটা ফাইনাইট ভার্ব চলে আসে, পরে আবার আরেকটা, আবার টেক মানে কি গ্রহণ করা বা নেওয়া। তাহলে টেক পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দ্য অফস্প্রিং, তাহলে তাদের সন্তানাদিদেরকে, অফস্প্রিং মানে কি সন্তানদিদেরকে, তাহলে তাদের সন্তানদিদেরকে বড় করতে কি করে না, তারা ব্যথা অনুভব করেন, অথবা তারা এটাকে বোঝা মনে করে না। তাহলে দেখেন এখানে একটা ভার্ব চলে আসছে, তারপরে আরেকটা ভার্ব আসছে, তাহলে কি হবে, টেকিং হবে, এটা পরেরটার সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। কারণ একটা ফাইনাইট ভার্ব চলে আসছে, সাথে সাথে আরেকটা ভার্ব আসছে, তাহলে একটা সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব আসলে কি করি, পরেরটার সাথে আইএনজি যুক্ত করব। তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দ্য অফস্প্রিং। তারপর দেখেন উই ড্যাশ নেভার অফেন্ড, এটা এভাবে দেওয়া আছে, দেখেন উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস। তাহলে আমাদের কি করা উচিত না, পিতামাতার সাথে, অফেন্ড মানে হচ্ছে যে কি বিরক্ত করা, অফেন্ড মানে বিরক্ত করা, তাহলে আমাদের কি করা উচিত না, বাবা আমাদের কি বিরক্ত করা উচিত না। এখন আপনি বলবেন যে আমরা যদি নেভার অফেন্ড যেটা আছে সেটাই যদি বসায় হবে কি না, হবে। বাট দেখেন আপনি যদি বলেন উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে বিরক্ত করি না, অর্থটা কি আসে, অর্থটা দেখেন উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে বিরক্ত করি না। কথা কি সত্য, কথা সত্য না, আমরা কিন্তু আমাদের পিতামাতাকে প্রচুর বিরক্ত করি, এবং আমাদের পিতামাতার কথা আমরা শুনি না, তাদের সাথে খারাপ ব্যবহার করি, রাগ সব পিতামাতার উপরেই ঝাড়ি। সো দেখেন আমাদের কিন্তু কথাটা তাহলে কেমন হওয়া উচিত, কথাটা হওয়া উচিত ছিল এমন যে উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতা কি করা, বিরক্ত করা উচিত না। কিন্তু এখানে অর্থ কি আছে, এখানে অর্থ হচ্ছে যে উই নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমরা কখনোই আমাদের পিতামাতাকে বিরক্ত করি না, নাকি করি না, নাকি করা উচিত না, সো উচিত না। সো আপনি চাইলে এখানে কি করতে পারেন, একটা শুড অ্যাড করতে পারেন। তাহলে আমাদের যে নাম্বারে কি বলতে পারি, শুড নেভার অফেন্ড, শুড নেভার অফেন্ড। সো এটা আমরা বলতে পারি যে নাম্বারে, যে আমরা কি আমাদের পিতামাতাকে বিরক্ত করা উচিত না। এখন শুড কি মডেল অক্সিলারি ভার্ব, তারপর অফেন্ড যেটা আছে ভার্ব বেস ফর্ম যেটা আছে সেটাই হবে। সো এটা নিয়ে আমরা আসতেছি, একটু পরে আলাপ আলোচনা আসতেছি। দেখেন এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো নাম্বারের সমস্যা আছে কিনা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এই যে পর্যন্ত কারো কোনো নাম্বারের সমস্যা আছে কিনা একটু বলেন। যার যেটাতে সমস্যা আছে আমরা সেটা আবার রিপিট করব, একটু বলেন কার কোনটাতে সমস্যা আছে। কারো কোনোটাতে সমস্যা আছে কিনা একটু বলেন, কার কোনটাতে সমস্যা আছে একটু বলেন, তাহলে আমরা ওইটা একটু রিপিট করব। ওকে, CHF আবু বকর, দেখেন CHF না, CH আর হচ্ছে F নাম্বার, F কোথায়, এই যে F, আচ্ছা। তাহলে দেখেন দেয়ার জয়েস, তাদের আনন্দগুলোর, হ্যাঁ আনন্দগুলোর কি থাকে না, সীমা থাকে না। দেখেন জয়েস মানে কি আনন্দগুলো, প্লুরাল। সো যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে
প্লুরাল হবে। তাহলে ভার্ব প্লুরাল মানে কি? তার মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। এস বাই এস যুক্ত হলে তো সিঙ্গুলার হয়ে গেল, তাহলে এখানে নোই থাকবে, এস যুক্ত হবে না। এস যুক্ত হলে তো সিঙ্গুলার হয়ে গেল। আর সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল হবে। তো এখানে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, এস যুক্ত হবে না, এই কারণে এটা নোই থাকবে। তারপরে দেখেন এখানে অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো এখানে অফ যেহেতু প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, নার্সিং, নার্স থেকে নার্সিং হবে। তারপর দেখেন দে কি? দে হচ্ছে প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল হবে। তার মানে তার সাথে এস বাই এস যুক্ত হবে না, দে রিমেইন থাকবে। ওকে, অর্থ বুঝলে রাইট ফর্ম অফ সহজ। হ্যাঁ, অর্থ বুঝলে শুধু পুরো ইংরেজি গ্রামারটাই সহজ লাগবে, বুঝতে পারছেন? নিয়মগুলো যদি একটু হালকা পাতলা দেখেন, একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে অর্থ বুঝলেন ইজিলি আপনি 60 মিনিমাম 55+ তুলতে পারবেন। ওকে, তাহলে আমরা তারপরে আসি দেখেন তারপরে আসার আগেও আপনাদের একটা টেস্ট নেই নাকি? আরেকটা প্যাসেজ সলভ করবো আমরা, আরেকটা প্যাসেজ সলভ করবো, তার আগে আপনাদের একটা টেস্ট নেই। টেস্ট নেই, দেখেন ওকে, তারপরে আমরা আসি। এখন এখানে বলেন ইজ হবে নাকি আর হবে? এটা বলেন তো, ইজ হবে নাকি আর হবে? তারপরে যদি আরেকটা বলি, ধরেন বলেন এখানে ইজ হবে না আর হবে? ওকে, ইজ হবে। এই আলিম 27-এর পোলাপানও দেখি এখানে চলে আসছে, আলিম 27 দুই একজন চলে আসছে দেখি। আপনাদের নাম মাত্র ক্লাস শেষ হইল, আপনারা মাত্র ক্লাস শেষ করে আবার আরেকটা ক্লাস করতে চলে আসছেন। এত ডেডিকেশন কই পান ভাই? আমার একটু বললেন তো, আমি তো এত ডেডিকেশন নিয়ে থাকতে পারি না। ওকে, ইজ বলছেন, দেখেন তাহলে দ্য টিচার মানে শিক্ষক, অ্যালং উইথ দ্য স্টুডেন্টস মানে ছাত্রদের সাথে, অ্যালং উইথ দ্য স্টুডেন্ট মানে ছাত্রদের সাথে। দেখেন তার আগে আমি কিছু শব্দ বলি। দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্প্যানিড বাই, এই শব্দগুলোর পূর্বে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এই শব্দগুলোর পূর্বে সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার্ব বসে।
এখন দেখেন এখানে অ্যালং উইথ আছে, অ্যালং উইথ অর্থ সাথে, টুগেদার উইথ অর্থ সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ সাথে, এরপরে অ্যাকম্পানিড বাই অর্থ সাথে। তার মানে সবগুলো অর্থ কি দেয়? সঙ্গে বা সাথে অর্থ দেয়। কি অর্থ দেয় এগুলা? সঙ্গে বা সাথে। তাহলে দেখেন দ্য টিচার অ্যালং উইথ, তাহলে অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, তাহলে শিক্ষক কি করছে? শিক্ষার্থীদের সাথে গোয়িং টু দ্য মিউজিয়াম, কোথায় যায়? জাদুঘরে যায়। তাহলে অ্যালং উইথের আগেরটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই যে স্টুডেন্টস দেখে আপনারা অনেকে আর দিবেন, কিন্তু আর হবে না। অনেকেই স্টুডেন্টস যে ছাত্র ছাত্রীদের সাথে, তাহলে প্লুরাল বোঝাচ্ছে, তাহলে ভার্বও প্লুরাল হবে না। এই যে অ্যালং উইথের আগে টিচার কি? একজন, সিঙ্গুলার, তার মানে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, ইজ হবে। তারপর দেখেন অ্যাজ ওয়েল এজ এর আগে রহিম কি? সিঙ্গুলার। অনেকে ব্রাদার দেখছেন, ব্রাদার, ব্রাদার দেখে ইজ চিন্তা করতেন, ঠিক আছে। এখন যদি আমি ব্রাদার না বলে ব্রাদার্স বলতাম, অ্যাজ ওয়েল অ্যাজ ইজ ব্রাদার্স, তার ভাইদের সাথে, তাহলে আপনারা ব্রাদার্স দেখে অনেকে আর দিয়ে দিতেন, বাট এটা হবে ইজ, কারণ রহিম অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে আছে, সে হচ্ছে আমার রিয়েল সাবজেক্ট। তাহলে কি হবে? এখানে ইজ হবে। বাট যদি আমি এখানে দ্য টিচার্স বলতাম, যে দ্য টিচার্স অ্যালং উইথ দ্য স্টুডেন্টস, তখন কিন্তু আমার আর হইতো। এই যে স্টুডেন্টসের কারণে আর হইতো এমনটা না, টিচার্স এখানে যে প্লুরাল, সেই কারণে আর হইতো। কথা বুঝতে পারছেন? ওই যে আমরা যেরকম দেখলাম প্রিপোজিশনের আগে কি বসে? আমরা যখন দেখলাম কি, যেমন দেখলাম প্রিপোজিশনের আগে কি বসে? সাবজেক্ট থাকে, তেমনি ভাবে এই শব্দগুলোর আগেও কি থাকে? সাবজেক্ট থাকে। ডেডিকেশন না আপনার ক্লাস, তাই আসলাম। এটা হচ্ছে ডাহা একটা মিথ্যা কথা। আপনাকে শুধুমাত্র যে আজকের ক্লাসে পাওয়া গেছে এমন না, আপনাকে আইসিটি ক্লাসও পাওয়া গেছে, এরপর আপনাকে ধরেন যে সিফাত স্যারের বাংলা ক্লাসও পাওয়া যায়, আপনাকে যে কোনো ব্যাচের সব ক্লাসে মোটামুটি পাওয়া যায়। এত ডেডিকেশন, এত পড়াশোনা করে কি করবেন বলেন? আচ্ছা, এই ক্লিয়ার কিনা বলেন তো? অ্যাজ ওয়েল অ্যাজ তো অ্যান্ডের মিনিং দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ সাথে অর্থ দেয়, ঠিক আছে, সাথে অর্থ দেয়। আপনি যেটা বলতেছেন সেটা কনজাংশনের কথা বলতেছেন, ঠিক আছে, কনজাংশনের বেলায় দিতে পারে, বাট এখানে আমাদের কনজাংশন হিসাবে ইউজ হয়নি। তাহলে এখানে কনজাংশন হিসাবে ইউজ হয়েছে, বাট এখানে আমরা কি অর্থ দিব? সাথে অর্থ দেয়, অ্যান্ড মাঝে মাঝে এবং অর্থ দেয়, কিন্তু সাথে অর্থটাই বেশিরভাগ সময় দেয়। তাহলে দেখেন, তারপরে আমরা আরেকটা প্র্যাকটিসে আসি। লাস্টলি টেন সেকেন্ড। ওকে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু দেখি তো। ওকে, যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু বলেন তো।
তাই রাহিম আর তার ভাই দুজনকে বোঝাচ্ছে না, না এখানে অ্যান্ড অর্থ দিতেছে না, এখানে সাথে অর্থ দিতেছে। হ্যাঁ, এখানে কানেক্টরসের হিসাবে কাজ করতেছে, কানেক্টর, ঠিক আছে, কানেক্টর হিসাবে কাজ করতেছে। সময় কম, আচ্ছা ওকে, দেখেন মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে আমরা শুরু করতে পারি, তাই তো? একটা কাগজ নিয়ে আসছি আবারও। আচ্ছা দেখেন এখানে অলরেডি কত পর্যন্ত আছে, কে পর্যন্ত আছে। আমাদের পরীক্ষা কিন্তু যে পর্যন্ত আসবে, হ্যাঁ, কে পর্যন্ত আছে, আরো দুইটা আছে, আরো দুইটা আছে। সো এটা এখানে জায়গা হয়নি দেখে আমি লিখিনি, ওইটা লিখবো, আমি দেখাই দিব। সো এটা যেহেতু প্র্যাকটিস তো আমরা যত বেশি পরিমাণে করতে পারি, ঠিক আছে, তত আমাদের জন্য ভালো। এই কারণে এটা প্র্যাকটিসের জন্য। আপনারা আবার মনে করেন যে পরীক্ষা এতগুলো আসবে, পরীক্ষা যে পর্যন্ত আসবে 10টা আসবে আর কি। সো আমরা এখানে 12টা দিছি, আরো দুইটা করবো, মানে মোট 14টা, একটা প্যাসেজের মধ্যে মোট 14টা শূন্যস্থান করবো, যাতে আমরা শিখতে পারি, আমাদের যেহেতু এটা প্র্যাকটিস করার উদ্দেশ্য। তাহলে দেখেন কি বলছে, ম্যান ড্যাশ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। এখন দেখেন আমরা শুরু করি তাহলে নাকি? দেখেন চলে যায় না, বলে সময়টা একটু যদি বাঁচাইতে পারেন আর কি, হ্যাঁ, যদি সময়টা বাঁচাইতে পারেন। আচ্ছা আর একটু জুম করে দিই আপনার জন্য, হ্যাঁ, একটু জুম করে দিই। না আর একটু জুম করে দিলাম, হ্যাঁ। সো আপনারা চলে যায় না, সেটা হচ্ছে কেন, কারণ আমরা শেষে অ্যাট আ গ্ল্যান্স একবারে নিয়মগুলো একবার দেখার চেষ্টা করব। সো সেই পর্যন্ত একটু কানেক্ট থাকেন, যে আমরা অ্যাট আ গ্ল্যান্স একবার রাইট ফর্ম ভার্বস আজকের এক ক্লাসের মধ্যে পুরোটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, অ্যাট আ গ্ল্যান্স এক নজরে পুরোটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো এই জন্য একটু সাথে থাকেন, কষ্ট হইলেও জানি সময় কম, আপনারা খুব ব্যস্ত মানুষ, আপনাদের ঘুমাইতে হবে, অনেকের রিলস দেখতে হবে, ঠিক আছে, তো অনেক ব্যস্ত, ফেসবুক চালাইতে হবে, অনেকক্ষণ যে ধৈর্য ধরে এখানে আসেন সেটাই তো অনেক বড় ব্যাপার, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আচ্ছা দেখেন, ম্যান ড্যাশ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং, তাহলে মানুষ হচ্ছে কি সামাজিক এবং হচ্ছে বুদ্ধিমান প্রাণী। তাহলে দেখেন এখানে বি আছে, বি মানে কি আমরা জানি, বি মানে জানি আমরা বি ভার্ব। সো বি ভার্বগুলো কি কি আছে আমাদের, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, এই তো বি ভার্বগুলো আমরা একটু আগে দেখলাম, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। এখন দেখেন এখানে অতীতকালে কিছু বলতেছে না, এটা একটা বর্তমানের সিচুয়েশন বলতেছে, বর্তমানে যে মানুষ, এটা কিন্তু সবসময় মানুষ সামাজিক এবং বুদ্ধিমান প্রাণী, এটা অতীতও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতও থাকবে। সো এটা হচ্ছে বর্তমান সিচুয়েশনকে বোঝাচ্ছে। তাহলে ওয়াজ ওয়ার তো হবে না, তাহলে আমাদের অ্যাম ইজ আর যে কোনো একটা হবে। তাহলে এখানে দেখেন ম্যান কি সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে, ইজ হবে। তাহলে ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। তারপরে দেখেন হি ড্যাশ ফ্রিডম অফ চয়েস থট অ্যান্ড এক্সপ্রেশন, তার কি আছে, স্বাধীনতা আছে, কিসের, নির্বাচন করার, চয়েস পছন্দ করার, থট চিন্তা করার, অ্যান্ড এক্সপ্রেশন এবং অনুভূতি প্রকাশ করার। তাহলে এখানে হি কি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে কি হয়, এস বাই যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার কিগুলো কি কি আছে আমাদের, হি শি ইট, অথবা যে কোনো নাম, রহিম, করিম, সুমাইয়া, সাদিয়া, নাকি এগুলো তো পপুলার নাম। আচ্ছা যে কোনো নাম হইতে পারে। সো এগুলোর পরে কি হবে, এগুলোর পরে আমাদের হ্যাজ হয়। সো থার্ড পারসন সিঙ্গুলারের পরে কি হয়, হ্যাজ হয়। তাহলে এখানে হি এর পরে কি হবে, হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস থট অ্যান্ড এক্সপ্রেশন, বাট এভরিবডি শুড। দেখেন এভরিবডি শুড, এভরিবডি, এই বডি শব্দটা আছে না, যখনই কোনো শব্দের শেষে বডি থাকবে, এভরিবডি, নো বডি, সাম বডি, এনি বডি, তারপরে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়। কিন্তু এখানে তার পরপরই ভার্ব আসে না, তারপরে মডেল অক্সিলিয়ারি ভার্ব আসছে, শুড আসছে। সো এক্ষেত্রে আমাদের নিয়মটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে কি, দেখেন শুড কি মডেল অক্সিলিয়ারি ভার্ব। সো মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি আছে আমরা যদি একটু দেখি। সো মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি আছে আমাদের, দেখেন ক্যান, তার পাস্ট কি, কুড, তারপরে দেখেন ক্যানের পাস্ট কি, কুড, তারপর উইলের পাস্ট উড, মেয়ের পাস্ট মাইট, শ্যাল, শুড, শ্যালের পাস্ট কিন্তু আবার শুড না, হ্যাঁ, শ্যাল, শুড,
তারপরে হ্যাভ টু, হ্যাজ টু, অট টু। তাছাড়া আপনারা স্পেশাল ওয়ার্ডসে পড়ছেন না, স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, যেটা সবচেয়ে সহজ টপিক আপনাদের দাখিল আলিম মিলিয়ে সবচেয়ে সহজ টপিক, যেখানে সেখানে 5 মার্ক আপনাদের কনফার্মলি থাকে। তো সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে আমাদের কোনটা, যে কিছু এখানে কিছু শব্দ আছে না, আমরা হ্যাড বেটার উড রেদার পড়ছেন, হ্যাড বেটার উড রেদার, সো ওইগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। হ্যাড বেটার উড রেদার, তারপরে মাস্ট, মোস্ট ইম্পর্টেন্টলি মাস্ট, এটা পাওয়া যায় প্রায় সময়। তারপরে যদি আমরা বলি নিড আছে, ক্যান নট হেল্প আছে, ঠিক আছে। ক্যান নট বাট, সো এগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। সেগুলোর পরে কি বসে, সেগুলোর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি বসে। সো ক্যান নট হেল্পের পরে তো হ্যাঁ ক্যান নট বাট হবে, ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে দেখেন এগুলো হচ্ছে আমাদের কি মোটামুটি মডেল অক্সিলারি ভার্ব। সো দেখেন এটা নিয়ে আমি একটু পরে লিখতেছি, তাহলে এইগুলো আগে লিখি, এগুলো দেখেন, এগুলো মোটামুটি জানলে হবে, এগুলোর বাইরে নর্মালি আসে না। তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের মডেল অক্সিলারি ভার্ব। সেগুলোর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব 1। তাহলে এই শব্দগুলোর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। এখন একটু দেখি, বাট এভরিবডি শুড, তাহলে ভার্বের বেস ফর্ম মানে কি, ভার্ব যে রূপে আছে সেরকমই বসবে। তাহলে আমরা কি বসাবো, এভরিবডি শুড কনসিডার, এখানে কি হবে, কনসিডার, কনসিডারই হবে, কনসিডার। তাহলে তার ভার্ব 2 হবে না, ভার্ব 2 হলে কি তো কনসিডার্ড, ঠিক আছে, ভার্ব 3 হলে কনসিডার্ড, তাহলে কনসিডার এখানে কনসিডারই হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, কি কমেন্ট করতেছেন আপনারা। তাহলে দেখেন দেখেন তাহলে এভরিবডি শুড কনসিডার হবে, কারণ শুড কি মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তারপরে দেখেন এভরিবডি শুড কনসিডার দ্যাট, সবার এটা বিবেচনা করা উচিত, হি ইজ নট দ্য অনলি পার্সন, সে একমাত্র ব্যক্তি না, ইন এ সোসাইটি, সমাজের মধ্যে, সমাজের মধ্যে সে একমাত্র ব্যক্তি না। তারপর বলছে দেয়ার ড্যাশ মেনি পার্সনস ইন দ্য সোসাইটি, সমাজে অনেক ব্যক্তি আছে। এখন দেখেন এখানে আমরা দেয়ারের পরে ইজ বসাবো না আর বসাবো, সেটা হচ্ছে কথা, ইজ বসাবো না আর বসাবো। এখন দেখেন দেয়ার হচ্ছে মূলত ডামি সাবজেক্ট, দেয়ার, ইট, এগুলো হচ্ছে ডামি সাবজেক্ট, মানে দেখানোর জন্য, সৌন্দর্যের জন্য আসে এই সাবজেক্টগুলো, এগুলো বাস্তবে আসলে কি না, বাস্তবে সাবজেক্ট না, বাস্তবে সাবজেক্ট না। তাহলে দেয়ার কিন্তু বাস্তবে সাবজেক্ট না। সাবজেক্ট কোনটা, এই যে শূন্যস্থানের পরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, মেনি পার্সনস, এটা হচ্ছে আমাদের মূলত সাবজেক্ট, ঠিক আছে। এটা দেখে আসলে আমাদের ভার্ব বসবে। তাহলে দেখেন দেয়ার মেনি পার্সনস কি প্লুরাল, তাহলে এখানে আর বসবে, দেয়ার আর। দেখেন এটা কিন্তু ডামি সাবজেক্ট কেন বলছি বলুন তো, ধরো আমি বললাম মেনি পার্সনস আর ইন দ্য সোসাইটি, সমাজে অনেক মানুষ আছে, আমার কি দেয়ারের দরকার পড়তেছে, আমরা জানি সাবজেক্ট আগে বসে, তো সাবজেক্ট আগে বসান মেনি পার্সনস, তারপর ভার্ব বসে মেনি পার্সনস আর ইন দ্য সোসাইটি, সমাজে অনেক ব্যক্তি আছে। তার মানে আমাদের কি ভার্বের দরকার পড়তেছে, মানে দেয়ারের দরকার পড়তেছে না। তার মানে দেয়ারটা কি জন্য আসে, সৌন্দর্যের জন্য আসে। সাবজেক্ট মূলত থাকে আমাদের পরে, ভার্বের পরে থাকে, কথা বুঝছেন। তাহলে দেয়ার আর মেনি পার্সনস ইন দ্য সোসাইটি, মেনি পার্সনস মানে অনেক মানুষ, তাহলে এটা প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব প্লুরাল হয়েছে। অ্যান্ড দে, দেখেন দে কি প্লুরাল, দে কি প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে, প্লুরাল হবে, হ্যাভ হবে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের বেলায় হ্যাজ হয়, আর সব ক্ষেত্রে হ্যাভ হবে, তাহলে হ্যাভ বসবে। অ্যান্ড দে হ্যাভ দ্য সেম রাইট, তাদের কি আছে, একই ধরনের অধিকার আছে, দ্যাট ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান সোসাইটি, যেটা কি করে একজন মানুষ আশা করে, ফ্রম ওয়ান সোসাইটি, কারো সমাজ থেকে, কারো সমাজ থেকে কি করে একজন মানুষ আশা করে। এই যে ওয়ান শব্দটা আছে না, ওয়ান, দেখেন ওয়ান বডি ডট 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 বডি ডট 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 থিং, এগুলোর পরে কি হয় জানেন, এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। এখন ওয়ান বলতে ডট 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 ওয়ান বলতে কি বোঝাচ্ছে, ধরেন নো বডি, সরি নো ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, এরপরে নান, অথবা শুধু বা ওয়ান, শুধু ওয়ানও বসতে পারে, ঠিক আছে। এরপরে ধরেন এভরি ওয়ান, সিমিলারলি, এখানে সিমিলারলি এভরিবডি, সামবডি, নো বডি, এনিবডি, ঠিক আছে, এভরিবডি, সামবডি,
নোবডি, এনিবডি। তারপর দেখেন এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং। সো এই যে যখন কোনো শব্দের শেষে ওয়ান বডি থিং থাকবে তখন ভার্ব সিঙ্গুলার হবে। কোনো শব্দের শেষে যখন কি থাকবে, ওয়ান বডি থিং থাকবে, তাহলে দেখেন এখানে শুধু ওয়ান আছে, তাহলে কি হবে, ভার্ব সিঙ্গুলার। আর ভার্ব সিঙ্গুলার মানে কি, তার সাথে এস বাই এস যুক্ত হবে, এস বাই এস যুক্ত হবে, তাই তো? তাহলে এস বাই এস যুক্ত করে দেন, এক্সপেক্ট আছে, তাহলে এক্সপেক্টস, এক্সপেক্টস জাস্ট শেষে একটা এস যুক্ত হবে, কারণ ওয়ান আসছে। তাহলে দ্যাট ওয়ান এক্সপেক্টস, কেউ কি করে, আশা করে, ফ্রম ওয়ান সোসাইটি, একজনের সমাজ থেকে। তবে সো, টু, এ দেখেন আমরা কি বলছিলাম বলেন তো, সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, একমাত্র দেখেন, একমাত্র কি হবে, একমাত্র টু এর পরে হবে ভার্বের বেস ফর্ম, টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। তার মানে টু এর পরে ভার্ব যেরকম আছে সেরকম হবে। তাহলে টু ফর্ম, যদি ভার্ব টু হইতো তাহলে ফর্মড হইতো, ফর্মড। তাহলে টু এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম, টু ফর্ম। এখন আমরা এটা নিয়ে একটু আলাপ আলোচনা আছে আবার, সো এটা একটু করি। দেখেন এটার পরে একটু আলাপ আলোচনা আছে, সেটা একটু করি। সেটা কি, আমরা জানি টু এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু কিছু কিছু টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। সেটা কি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অথবা উইথ এন আই টু। এগুলোর পর আবার ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? এছাড়া আরো কিছু শব্দ আছে যেগুলোর পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। এছাড়া আরো কিছু শব্দ আছে, যেমন আমরা বলতে পারি ক্যান নট হেল্প, ঠিক আছে? মাইন্ড, ক্যান নট হেল্প, মাইন্ড আছে, হ্যাঁ। তাহলে কি বললাম, এছাড়া আরো কিছু শব্দ আছে, সেগুলো কি বললাম, ক্যান নট হেল্প, তারপরে মাইন্ড, তারপরে ইউজ টু। এই শব্দগুলোর পরে কি হয়, এই শব্দগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে দেখেন এখানে আমাদের যে শব্দগুলো আছে এগুলোর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর টু প্লাস টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। এখন দেখেন এখানে টু আছে, তাই ভার্বের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম, ফর্ম আছে, ফর্মই হবে, ফর্মড হবে না, শেষে ইডি যুক্ত হবে না, কারণ পাস্ট ফর্ম হবে না, কথা বুঝতে পারছেন? অথবা ফর্মস হবে না, ফর্ম যেরকম আছে এরকম হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, মানে ভার্ব সিঙ্গুলারও হবে না, আবার কি হবে না, ভার্ব থ্রি বা ভার্ব টু হবে না, ভার্ব যেরকম আছে সেরকমই থাকবে, সেটাকে বলে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান। সেটাকে কি বলবো, ভার্ব ওয়ান বা ভার্বের বেস ফর্ম। তাহলে টু ফর্ম এ পিসফুল সোসাইটি, একটা শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য ওয়ান শুড বি ওয়াচফুল। এই যে দেখেন না, শুড বি আসছে, সো মডেল অক্সিলারি ভার্বের পরে তো জানি আমরা ভার্বের বেস ফর্ম বসে, বাট যদি মডেলের পরে, মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি অথবা হ্যাভ আসে তখন কিন্তু ভার্ব থ্রি হয়, ঠিক আছে? এখন দেখেন এখানে মডেল অক্সিলারি ভার্ব শুড আসছে, বি আসছে, কিন্তু তারপরে এটা ওয়াচফুল, কিন্তু এটা ভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে কারণে আমাদের হয় নাই। বাট যদি এখানে যদি বলতো ওয়াচ থাকতো শুধু, যে শুড বি ওয়াচ, তারপরে এটা ব্র্যাকেট দিয়ে দিল আপনাকে, তখন কি হইতো, তখন হয়তো আমাদের ভার্ব থ্রি হইতো। তাহলে কি হইতো, শুড বি ওয়াচড, ইডি যুক্ত হইতো, শুড বি ওয়াচড হইতো, তখন শুড বি ওয়াচ হতো দেখা, তাহলে ওয়াচড। কিন্তু এখন ওয়াস্ট ফুল বলে ফেলছে না, ওয়াস্ট ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, সো এটা তো ভার্ব না, ভার্ব হইলে আমরা ভার্ব থ্রি নিতাম, কথা বুঝছেন? তাহলে এই নিয়মটা একটু জেনে রাখলেন। তাহলে শুড বি ওয়াচফুল টু সি দ্যাট আদার্স রাইটস আর নট ভায়োলেটেড। তাহলে এটা দেখে, ওয়ান শুড বি ওয়াচফুল টু সি, তাহলে একজন মানুষ কি করা উচিত, এটা দেখা উচিত, দ্যাট আদার্স রাইট, অন্যজনের যে অধিকার, আর নট ভায়োলেটেড, ভঙ্গ করা হচ্ছে না। তাহলে অন্যজনের অধিকার কি হচ্ছে না, ক্ষুণ্ণ করা হচ্ছে না। তাহলে দেখেন টু আছে, টু এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম, তার মানে সি যেরকম আছে এরকমই হবে, সি সি হবে। টু এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম, মানে ভার্ব যেরকম আছে সেরকমই হবে, সি স সিন হবে না, স আর সিন হবে না, ঠিক আছে? অথবা তার সাথে আইএনজি যুক্ত হবে না, অথবা তার সাথে এস বাই এস যুক্ত হবে না, যেরকম আছে সেরকম থাকবে, টু সি। তাহলে দেখেন এভরি সিটিজেন মাস্ট, এভরি সিটিজেন মাস্ট, প্রত্যেক কি নাগরিকের মাস্ট, এই যে মাস্ট চলে আসছে, মাস্ট কি আমাদের মডেল অক্সিলারি ভার্ব, সো মডেল অক্সিলারি ভার্বের পরে কি হবে, ভার্বের বেস ফর্ম। তাহলে এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট, কাল্টিভেট যেটা আছে সেটাই হবে, ভার্বের বেস ফর্ম হবে, কাল্টিভেট, তার সাথে এস যুক্ত হবে না, এস যুক্ত হলে সিঙ্গুলারও হবে না,
আবার সেটা কাল্টিভেটেড, ভার্ব 3 হবে না, ভার্ব 2 হবে না, ভার্ব যেরকম আছে সেরকমই থাকবে। এটাকে বলে ভার্বের বেস ফর্ম বা ভার্ব 1। তাহলে এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ অবেইং। এ দেখেন অফ আছে, তারপর প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি হয়েছে, অবেই ভার্ব, অবে মানে মান্য করা, তার সাথে আইএনজি হয়েছে, অফ অবেইং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি। তাহলে এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট, প্রত্যেক নাগরিকের অবশ্যই কি করা উচিত, চর্চা করা উচিত, দ্য হ্যাবিট অফ অবেইং মানে মান্য করার যে অভ্যাস, দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ম কানুন মান্য করার অভ্যাসটা থাকা উচিত, অফ দ্য সোসাইটি সমাজের। তারপর দেখেন সেলফিশনেস মানে কি, হিংসা। আচ্ছা আমি আসতেছি, আমি তো অনেকক্ষণ ধরে নিজে নিজে কথা বলতেছি, আপনাদের সাথে তো কন্ট্যাক্ট করা হচ্ছে না। এখন বলেন তো এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আমি কতটুকু পর্যন্ত আসছি, আই পর্যন্ত আসছি। আই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলেন। আই পর্যন্ত কেউ কিছু বুঝেন নেই, এমন কিছু আছে কিনা? আই পর্যন্ত কেউ কিছু বুঝেন নেই? এত মনে রাখেন কেমনে? স্যার মনে হিপস করছে। আচ্ছা মনে রাখি কেমনে সেটা আমি বলতেছি। হ্যাঁ, এই প্যাসেজটা সলভ করে আমি কিভাবে আপনারা মনে রাখতে পারবেন, এক নজরে কিভাবে মনে রাখতে পারবেন আমি দেখাই দিব, ঠিক আছে? কিভাবে একবারে মনে রাখতে পারেন আমি সেই ট্রিক্স দেখাই দিব। অনেক রুলস মনে হয়, অনেক কিছু মনে হইতেছে না, কিভাবে এক নজরে মনে রাখবেন সেটা আমি দেখাই দিব। এই প্যাসেজটা সলভ করে আমি দেখাই দিব যে আমি কিভাবে মনে রাখি, আপনারা কিভাবে মনে রাখতে পারবেন, আমি এক নজরে দেখাই দিব। আপনার এত রুলস পড়া লাগবে না, আপনি জাস্ট ছোট্ট একটা তাবিজ দিব, ওই তাবিজটা পড়লে আপনি সব রুলস একসাথে কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই প্যাসেজটা একটু সলভ করে নিই আগে। এখন বলেন যে আপনার আই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা এইচটা আবার বলতাম, এইচ দেখেন, এইচ কি টু এর পরে ভার্বের যে বেস ফর্ম যেটা আছে সেটাই হবে। দেখেন আমরা বলছি কি টু এর পরে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। টু হচ্ছে প্রিপোজিশন, শুধুমাত্র টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে সেগুলোর পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, যেমন অফ আছে, উইথ আছে, বাই আছে। কিন্তু টু এর পরে কি হবে, ভার্ব যেরকম আছে সেরকমই হবে। তার মানে সি আছে, সি থাকবে, তার সাথে আইএনজি যুক্ত হবে না, তার সাথে এস বাই এস যুক্ত হবে না, তার সাথে কি হবে না, মানে সি স সিন, ভার্ব 2 বা ভার্ব 3ও হবে না, যেরকম আছে সেরকম হবে, ভার্ব 1 হবে। আমরা যেরকম দেখে অভ্যস্ত সেরকমই হবে। পাস্ট হবে না, পাস্ট পার্টিসিপল হবে না। শেষ পর্যন্ত রেখে দেওয়ার টেকনিক না, আপনি নিজেই দেখবেন যে টেকনিক আসলে শেষেই থাকে। টেকনিক কই থাকে, ক্লাইম্যাক্স আসলে কই থাকে। যে কোনো দেখবেন যে নাটক, মুভি, সিনেমার কোথায় ক্লাইম্যাক্সটা কোথায় থাকে, শেষে থাকে। শেষে গিয়ে একটা মনে করেন চমক দিয়ে দেয়, কথা বুঝেন? সো ক্লাইম্যাক্স দেখতে হলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। এফটা আরেকবার, সলিকাতুল ইসলাম, এফ ই এফ না। আচ্ছা দেখেন, ওয়ান এক্সপেক্টস, আমরা কি বলছি, যদি ওয়ান হয়, ওয়ান, হ্যাঁ, কোনো শব্দের শেষে যদি ওয়ান থাকে, যেমন নো ওয়ান, সাম ওয়ান, এনি ওয়ান, অথবা যদি আমরা বডি পাই, এভরিবডি, সামবডি, নো বডি, এনিবডি, অথবা যদি কোনো শব্দের শেষে থিং থাকে, এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, তখন তারপরে ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের সিঙ্গুলার ফর্ম হয়। ভার্ব কি হয়, সিঙ্গুলার ফর্মে হয়। এখন দেখেন, সরি, ভার্ব সিঙ্গুলার ফর্মে হয়। সো ভার্ব সিঙ্গুলার ফর্ম মানে কি, তার সাথে এস বাই এ যুক্ত হবে, তখনই তো ভার্ব সিঙ্গুলার হয়। আমরা জানি ভার্ব কখন সিঙ্গুলার হয়, তার সাথে এস বাই এ যুক্ত হইলে, আর এস বাই এ যুক্ত না হইলে প্লুরাল। তাহলে এখানে ওয়ান মানে কি, সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বও সিঙ্গুলার হবে। তার মানে এভরিবডি, সামবডি, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, নান, ঠিক আছে? এভরিবডি, সামবডি, এভরিথিং, সামথিং, নাথিং, এই সবগুলো হচ্ছে আমাদের কি ইনডিফিনিট প্রোনাউন, যেটা অনির্দিষ্ট প্রোনাউন, সেগুলো কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এই অনির্দিষ্ট ইনডিফিনিট প্রোনাউনগুলো সিঙ্গুলার হয়, তাই ভার্বও সিঙ্গুলার হবে। কথা বুঝছেন? ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। আর ভার্ব সিঙ্গুলার করতে গেলে তার সাথে এস বাই এ যুক্ত করতে হবে। নেট সমস্যার কারণে বুঝেন নেই আরেকবার। আচ্ছা আপনি আচ্ছা ইউজ টু হবে না, বি ইউজ টু হবে। আচ্ছা সরি, হ্যাঁ বি ইউজ টু হবে, বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি হবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে তাবিজের জন্য হাদিয়া কত নেবেন? আচ্ছা হাদিয়া হিসাবে আপনাদের থেকে দোয়া নিব আর কি তাবিজের জন্য, ঠিক আছে? তার ক্লাস শেষে কি এই প্যাসেজটা সলভ শেষে কিন্তু আপনাদের তাবিজ দেবো আমি। সো ওই তাবিজের জন্য কি নিব, দোয়া নিব। দোয়ার সাথে দাওয়া যেটা, সেটা আপনারা অনলাইন মাদ্রাসার সাথে আপনারা পরবর্তী ব্যাচে ভর্তি হওয়ার মাধ্যমে দিতে পারেন, ঠিক আছে? দাওয়া মানে তো বুঝছেন, হাদিয়া। ওকে, তাবিজের হাদিয়া আপনাদের পরবর্তী ব্যাচে যখন যুক্ত হবেন তখন আপনাদের যুক্ত হবে, ঠিক আছে? ওকে, আবু বকর রিজভী, আপনি একটু শুনেন, এই অংশটা তো বেশি সময় না, 5-10 মিনিট হবে। আপনি এই অংশটা একটু একবার দেখে নিন, ক্লাসটা শেষ হলে রেকর্ডটা তো থাকবে, পেজের মধ্যে আমাদের রেকর্ডটা থাকবে, আপনি সেখান থেকে একটাবার দেখে নিন। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম দেখেন, এই যে এখানে ছিলাম,
যে নাম্বার, তাহলে আশা করি আর কারো কোনো সমস্যা নাই। আচ্ছা সি নাম্বারটা, সাব্বির হোসেন সি নাম্বার কোথায়? এই যে সি, দেখেন শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। এই যে দেখেন শুড মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম। ওই যে টু এর পরে যেরকম ভার্বের বেস ফর্ম হয়, তো এমন মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে, এই যে মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়। মানে এগুলোর পরেও কি হবে, যে শুড মডেল অক্সিলারি ভার্ব তারপরে ভার্বের বেস ফর্ম, মানে ভার্ব যেরকম আছে সেরকমই হবে, তার সাথে এস বাই এস যুক্ত হবে না, মানে সিঙ্গুলার হবে না। তারপরে ভার্বের বেস ফর্ম আর ভার্ব সিঙ্গুলার কিন্তু আলাদা, তাহলে এস বাই এস যুক্ত হলে সিঙ্গুলার, আর বেস ফর্মে কিন্তু এস বাই এস যুক্ত হবে না। অথবা ভার্বের পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না। অথবা আমরা যদি বলি কি, আইএনজি যুক্ত হবে না, ভার্বের সাথে আইএনজিও যুক্ত হবে না, তাহলে কনসিডারই থাকবে, যেহেতু শুড আসছে তার আগে, মডেল অক্সিলারি ভার্ব আসছে। সাকিবুল হাসান মেজবা তাবিজ দেন। আচ্ছা দাখিলের ব্যাচে আপনি এখানে কি করেন বলেন? ওকে, দাখিলের যে রাইট ফর্ম ভার্ব সেটা আলিমে দেওয়া দরকার ছিল, আলিমেরটা দেওয়া দরকার ছিল দাখিলে, কারণ আলিমে সহজ, বক্স পাশে দেওয়া থাকে কোন শব্দটা, কিন্তু দাখিলের বেলায় শব্দ থেকে নামাইতে হয় উপর থেকে, বক্স থেকে, সো এটা একটু টাফ, দাখিলের জন্য আসলে টাফ হয়ে যায়। তাহলে দেখেন কোথায় ছিলাম আমরা, সেলফিশনেস মানে কি, স্বার্থপরতা। সো আপনারা মেয়েরা যেটা একজন আরেকজনকে অভিযোগ দিয়ে থাকেন বেশি, যে ও তো আসলে সেলফিশ, ও আসলে নিজেরটা ছাড়া আসলে কাউকে বুঝে না, ও আসলে জেলাস, খুব হিংসা করে আমাকে, বুঝছেন? সো মেয়েরা যে জিনিসটা সবচেয়ে বেশি দোষারোপ করে থাকেন একজন আরেকজনকে। সো সেলফিশনেস, এটা কি ধরা ছোঁয়া যায়? সেলফিশনেস কিন্তু ধরা ছোঁয়া যায় না। সো যেটা ধরা ছোঁয়া যায় না সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে না লিখি, এখানে লিখি, দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হবে। এখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কি হবে বলেন তো? ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আর কি কি আছে? যেমন প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, ধরা ছোঁয়া যায় না, ঠিক আছে? লাভ, ভালোবাসা, হেট, ঘৃণা, এগুলো ধরা ছোঁয়া যায় না, সো সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আর কি আছে? অনেস্টি, সততা, তাহলে এগুলো হচ্ছে কি? ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যেগুলো ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে কি হবে? ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে, কথা বুঝছেন? তারপরে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এই যে এখানে আমাদের সেলফিশনেস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা ধরা ছোঁয়া যায় না, সেটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে ভার্বটা সিঙ্গুলার, তাহলে ভার্ব তারপরে সিঙ্গুলার হবে। এখন এখানে দেখেন নট হেল্প আছে, নট হেল্প কি বসতে পারে? সরাসরি কি নট হেল্প বসে? তার মানে নটের আগে একটা অক্সিলারি ভার্ব বসবে। যখনই কোথাও নট বসে, সরাসরি সাবজেক্টের পরপর নট বসে না, সাবজেক্টের পরপর সরাসরি নট বসে না, তার আগে একটা অক্সিলারি ভার্ব লাগে যদি নট বসাইতে হয়। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি জানি? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু ডিড ডাজ জানি। তাহলে ডু ডিড ডাজ, ডু কখন বসে? ডু বসে যখন সাবজেক্ট প্লুরাল হয়। ডু বসে কখন? যখন সাবজেক্ট প্লুরাল হয়। অথবা তাহলে ডাজ কখন বসে? যখন সাবজেক্ট সিঙ্গুলার হয়, মানে থার্ড পারসন সিঙ্গুলার হয়। সাবজেক্ট যখন কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার। ডু যে শুধুমাত্র প্লুরালে বসে এমন না, সিঙ্গুলারও বসে, বাট থার্ড পারসন সিঙ্গুলার না হইলে, ঠিক আছে? সো ডুর বিষয়টা হচ্ছে যে কি, বাকি সব ক্ষেত্রে আমরা বলতে পারি। আর ডিড হবে পাস্ট হইলে, সোজা হিসেব। ডিড হবে কখন? যখন পাস্ট হবে। আর ডাজ কখন হবে? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। আর ডু বাকি সব ক্ষেত্রে ডু, বাকি সব ক্ষেত্রে ডু। তাহলে দেখেন এখানে সেলফিশনেস, এটা কি ধরা ছোঁয়া যায়? যায় না, তার মানে সিঙ্গুলার, মানে এটার পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, এটা বুঝলাম। তাহলে ভার্ব সিঙ্গুলার আমরা কোনটা কে গ্রহণ করে বলেন তো? ভার্ব সিঙ্গুলার গ্রহণ করে হচ্ছে আমাদের ডাজে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? ডাজ হয়। তাহলে আমরা বলবো যে ডাজ নট হেল্প। কি বলবো? ডাজ নট হেল্প। তাহলে সেলফিশনেস ডাজন্ট হেল্প দ্য সোসাইটি। স্বার্থপরতা কি করে না? উদাহরণ দেওয়ার জন্য আর কিছু ছিল না। দেখেন সেলফিশনেস ডাজ নট হেল্প দ্য সোসাইটি। সেলফিশনেস, স্বার্থপরতা কি করে না? সমাজকে উপকৃত করে না। রেদার ইট, এই যে ইট থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের পরে কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার পরে আমরা জানি কি হয়? ভার্ব। থার্ড পারসন সিঙ্গুলার পরে কি হয়? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার পরে কি হবে? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে ইট আছে থার্ড পারসন সিঙ্গুলার। ইট কি বলছিলাম আমরা? কিন্তু বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে ইট আছে, হি, শি, ইট। তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে ডেস্ট্রয় কি হবে? ডেস্ট্রয়েজ হবে, ডেস্ট্রয়েজ। তাছাড়া আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মিত পড়ছি। প্রেজেন্ট ইনডেফিনিট কি? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। এস বাই এস কখন হয়? যখন আমরা দেখি কি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে।
তাহলে রেদার ইট ডেস্ট্রয়স, এটা কি করে? ধ্বংস করে, বরং এটা ধ্বংস করে দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ আদার্স, অন্যান্যদের সুখ শান্তি। সো উই অল থিঙ্ক, দেখেন উই কি প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। ভার্ব প্লুরাল মানে কি? ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, তাহলে থিঙ্ক হবে, থিঙ্ক হবে। যদি এস বাই এস যুক্ত হয় তাহলে তো সিঙ্গুলার হয়ে যাবে, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সোজা হিসাব। তাহলে উই অল থিঙ্ক, আমাদের কি করব? সবাই চিন্তা করব অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সমাজের বৃহৎ স্বার্থ চিন্তা করব। ঠিক আছে, গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি মানে কি? সমাজের বৃহৎ স্বার্থের কথা আমরা কি করব? চিন্তা করব। তারপরে দেখেন, একদম ঠিক বলছেন, মাইয়ারা সেলফিশ, সবাই সেলফিশ। শোনেন, স্বার্থপরের জন্য আসলে জেন্ডার ভ্যারি করে না। হ্যাঁ, স্বার্থপরতার জন্য আসলে মানুষের মন মানসিকতা কি করে? দায়ী। এখন যে আপনি কমেন্টটা করছেন সেটার জন্য আপনার মন মানসিকতা প্রকাশ পাচ্ছে। ঠিক আছে, সো মন মানসিকতা আসলে ঠিক করতে হবে। ঠিক আছে, আপনার এত অভিজ্ঞতা কই থেকে আসছে আগে এটা বলেন? কেউ কি আপনার স্বার্থ নিয়ে টান দিয়েছে নাকি? ওকে, তাহলে উই অল, তারপরে আরো দুইটা সেন্টেন্স আছে, মানে একটা সেন্টেন্স আছে, সেটা একটু আমি লিখে ফেলি, যেটা এখানে জায়গা হয়নি দেখে আমি লিখিনি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এম নাম্বার। এই যে আমাদের কোথায় গেল? কে নাম্বার গেল, তারপর হচ্ছে এম। কে গেছে না এল গেছে? কে তো গেছে, এটা এল। সো এল এর পরে এম। কি বলছে তারপরে? রিমাইন্ড। উই হ্যাভ টু রিমাইন্ড that all combined effort of the society can do any impossible things to possible. দেখেন, তারপরে আমাদের কিছু আরো দুইটা ওয়ার্ড বাকি আছে, সেটা আমরা একটু দেখাই দিলাম। আচ্ছা দেখেন, আচ্ছা সালমা খাতুন ময়না, শুট থিং দিলে হবে? আচ্ছা আমি এটাই বলতে গেছিলাম। হ্যাঁ, এটাই বলতে গেছিলাম। এখন দেখেন, তার আগে দেখেন, উই অল থিঙ্ক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, আমরা সবাই কি করি? সমাজের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করি। এখন বলেন তো, এই পুরা কথাটা শুনে কি আপনার মনে হয়েছে যে আমরা সবাই সমাজের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করি? এই কথা বলছেন, এটা উপদেশ দিতেছে। পুরো আমরা তো সবাই যদি সমাজের স্বার্থের কথা চিন্তা করতাম, তাহলে তো সমাজে এত ধরনের মারামারি, হানাহানি, খুন, একজন আরেকজনের পিছনে লাগা, হ্যাঁ, সমাজের মধ্যে এত ধরনের খারাপ কাজ হতো না। তার মানে কি আমাদের চিন্তা করা উচিত, আসলে খারাপ এই সমাজের স্বার্থের কথা চিন্তা করা উচিত, এবং আমরা আসলে চিন্তা করি না। তাহলে এখানে কি বলছে? উই অল থিঙ্ক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, আমরা সমাজে কি করি? বৃহৎ স্বার্থের কথা চিন্তা করি। আসলে তো আমরা করি না, তাহলে আমাদের আসলে করা উচিত। তাহলে আপনি এখানে কি করতে পারবেন? শুরুতে একটা শুড অ্যাড করতে পারবেন, শুড। তাহলে সো উই অল শুড থিঙ্ক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, আমাদের সকল কি করা উচিত? সমাজের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করা উচিত। শুড শব্দটা তো উচিত, সো শুড একটা অ্যাড করতে পারেন। তারপরে দেখেন, উই হ্যাভ টু কি বলেন তো? এই যে দেখেন, হ্যাভ টু মডেল অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে কি হবে? ভার্বের বেস ফর্ম। তার মানে রিমাইন্ডই থাকবে, তার সাথে কি হবে না? এস বাই এস যুক্ত হবে না, অথবা ভার্ব থ্রি হবে না, ভার্ব কিছু হবে না, তাহলে যেটা আছে সেটাই থাকবে। সো উই হ্যাভ টু রিমাইন্ড, আমাদের কি করতে হবে? মনে করতে হবে দ্যাট অল কম্বাইন্ড এফোর্ট অফ দ্য সোসাইটি, সমাজের সকলের সম্মিলিত যে কি প্রচেষ্টা, ক্যান ডু এনি ইম্পসিবল থিংস টু পসিবল, যে কোনো অসম্ভব কাজকে কি করতে পারে? সম্ভব করতে পারে। ক্যান কি আমাদের মডেল অক্সিলিয়ারি ভার্ব, তারপরে কি হবে? ভার্বের বেস ফর্ম, তার মানে ক্যান ডু হবে। ক্যানের পরে যে ভার্ব যেটা আছে, যেরকম আছে সেরকমই হবে। এখন আপনারা একটু বলেন কাইন্ডলি যে আপনারা আসলে বুঝতে পারছেন কিনা।
সবাই বলে বুঝতে পারছেন কিনা, কারো কোনোটাতে সমস্যা আছে কিনা, একটু এই জিনিসটা ক্লিয়ার করেন। সবাই একটু এই জিনিসটা ক্লিয়ার করেন যে কারো কোনোটাতে সমস্যা আছে কিনা, সবাই বুঝতে পারছেন কিনা, সবগুলা সবাই বুঝতে পারছেন কিনা। আমৃত তাহসিন আরেকবার, আচ্ছা পুরোটা আরেকবার বলতে হবে। আচ্ছা দেখেন আমি আসি, এই দেখেন ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে বিভার্ব বলছে না, বিভার্ব আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে পাস্ট কিছু বলতেছেন এখানে, তাহলে এখানে ইজ হবে, ম্যানের পরে ইজ হবে। ওকে, হি থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের পরে কি হয়, হ্যাজ হয়, তাহলে হি হ্যাজ। তারপর দেখেন শুড মডেল অক্সিলারি ভার্ব, শুড মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্ব যেরকম আছে সেরকমই হবে, হয়েছে। কনসিডার আছে, কনসিডারই হয়ে গেছে। দেয়ার আর, দেয়ারের পর আর কেন হয়েছে, কারণ সাবজেক্ট কিন্তু, দেয়ারটা কিন্তু সাবজেক্ট না, দেয়ার ইট এগুলা সাবজেক্ট না, এগুলা ভার্বের পরে সাবজেক্টটা থাকে। তাহলে দেখেন মেনি পার্সনস হচ্ছে সাবজেক্ট, মেনি পার্সনস অনেক মানুষ, অনেক ব্যক্তিরা, তাহলে এখানে হচ্ছে প্লুরাল, তাই ভার্ব প্লুরাল, বি ভার্ব বলছে তাহলে এম ইজ আর, তাহলে আর বসছে এখানে প্লুরাল। তারপরে দেখেন দে, দে কি প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, যে আমরা দেখছি হি পরে হ্যাজ হয়েছে। অন্য সব ক্ষেত্রে কি হবে, হ্যাভ হবে, অন্য সব ক্ষেত্রে হ্যাভ হবে, তাহলে দে কি প্লুরাল, তাই তার ক্ষেত্রে হ্যাভ হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এখানে হ্যাজ বসাইতাম, এই যেটার মতো, ঠিক আছে। তারপর দেখেন ওয়ান, যখন কোনো শব্দ শেষে ওয়ান বডি থিং থাকবে, ওয়ান বডি থিং, শুধু ওয়ান হইতে পারে, শুধু বডি হতে পারে, শুধু থিং হইতে পারে, অথবা এভরিবডি সামবডি নো বডি এনিবডি সামথিং এনিথিং নাথিং, অথবা এভরি ওয়ান সাম ওয়ান নো ওয়ান, এগুলো যদি থাকে তারপরে ভার্বের সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হয়। তো ভার্ব সিঙ্গুলার মানে কি, তার সাথে এস বা ইয়ে যুক্ত হবে, তাহলে আমরা কি করব, ভার্ব যেটা আছে তার সাথে এস যুক্ত করে দিব। এখানে টু আছে, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সো টু এর পরে ভার্বের বেস ফর্ম মানে ভার্ব যেরকম আছে সেরকমই হবে। এই যে শুড মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে যদি বি হয় অথবা হ্যাভ হয়, তারপরে যদি ভার্ব আসে তাহলে ভার্বের সাথে ভার্ব থ্রি হবে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে দেখেন এখানে টু, টু হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্মের পরে কি হয়, সরি টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তার মানে ভার্ব যেরকম আছে এরকমই থাকবে, সি ছিল সি থাকবে। মাস্ট মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্ব যেরকম আছে সেরকমই থাকবে, মানে ভার্ব ওয়ান হবে, ভার্বের বেস ফর্ম হবে। তারপরে দেখেন সেলফিশনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এখানে যেহেতু নট আছে, নটের আগে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হয়, তাহলে আমরা ডু ডিড ডাজ, আমরা অক্সিলারি ভার্ব না থাকলে কি করি, ডু ডিড ডাজ নিয়ে আসি, তাহলে ডু ডিড ডাজের মধ্যে কোনটা হবে, ডাজ হবে, কারণ ডাজ কি, ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কারণ আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার। এখন ডু ডিড ডাজের মধ্যে ভার্বের সাথে এস বা ইয়েস আছে কোনটার সাথে, শুধুমাত্র ডাজের সাথে আছে, তো ডাজের সাথে কিন্তু ইয়েস আছে শেষে, এই কারণে আমরা ডাজ আনছি, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের পর ভার্ব সিঙ্গুলার, সো ভার্ব সিঙ্গুলার মানে কি, যেটার সাথে এস বা ইয়েস আছে, তাহলে ডাজের সাথে ইয়েস আছে, তাহলে এটা হচ্ছে আমার সিঙ্গুলার, তাই আমরা ডাজ আনছি। তারপর দেখেন ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, এই যে এস যুক্ত হয়েছে, নিয়ম কিন্তু ঘুরে ফিরে একটাই বারবার আসতেছে। দেখেন উই ভার্ব সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, ভার্ব প্লুরাল মানে এস বা ইয়েস যুক্ত হবে না, আর অর্থের দিক বিবেচনা আপনি এখানে শুড বসাইতে পারেন। এখানে হ্যাভ টু মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব যেরকম আছে এরকমই হবে, ভার্বের বেস ফর্ম। ক্যান মডেল অক্সিলারি ভার্ব, ভার্ব যেরকম আছে এরকম হবে, ভার্বের বেস ফর্ম। এই হচ্ছে আমাদের নিয়ম। এখন দেখেন লাস্টের দুইটা বলছেন, আচ্ছা লাস্টের দুইটাও দেখাই দিছি, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা একবার কাইন্ডলি আরেকবার দেখবেন, দেখেন সলভ করতে তো বেশি সময় লাগে নাই, ধরেন 10 মিনিটের মতো লাগছে, ওই সময়টা আবার একটু রেকর্ডটা দেখে নেবেন, পেজের মধ্যে রেকর্ডটা থাকবে। সো এবার আমাদের তাবিজ দেওয়ার পালা, ঠিক আছে, তাবিজ দেওয়ার পালা, যে আমরা আসলে অ্যাট এ গ্ল্যান্স কিভাবে মনে রাখতে পারি। এখান থেকে শিক্ষা কি জানেন, ব্যবহার শেষে এভাবেই ছুঁড়ে ফেলে দেয় মানুষ, ব্যবহার করা শেষে কি করে, এভাবেই মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দেয়, এটাই হচ্ছে এখান থেকে শিক্ষা। এই যে ব্যবহার করে ফেলছি, এবার এটা ফালাই দিলাম, বুঝছেন। ওকে, এখন তাবিজ দেন, দিতেছি দেখেন। সো দেখেন ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম মানে কি, ভার্বের বেস ফর্ম আমরা কি জানি, ভার্ব ওয়ান, তাই তো, মানে ভার্ব ওয়ান, এটাকে তো আমরা ভার্বের বেস ফর্ম বলি। সো ভার্বের বেস ফর্ম কোথায় বসবে আমরা যদি একটু দেখি। সো ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসে বলেন তো, টু এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, টু এর পরে কি হয়,
ভার্বের বেস ফর্ম হয়। আর কোথায় হয় দেখলাম একটু আগে, মডেল অক্সিলারি ভার্বের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। সো আমরা এই দুইটা জিনিস দেখলাম। সো কি কি দেখলাম বলেন তো, টু এর পরে এবং মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। ডিজাইনও করতে পারি না মেয়েদের মতো। আচ্ছা দেখেন, বুঝে নিয়েন আপনারা। সো ভার্বের বেস ফর্ম কখন হয়, যখন টু প্লাস ভার্ব টু এর পরে হবে, যেটা আমরা দেখলাম যে টু ফর্ম এ পিসফুল সোসাইটি, একটু আগে দেখলাম। তারপর মডেল অক্সিলারি ভার্বের পরে তো আমরা অ্যাভেলেবেল দেখলাম, অনেকগুলো দেখলাম। এটা তো ভার্বের বেস ফর্মের বেলে দেখলাম। এখন ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার কখন কখন হবে আমরা দেখলাম, একটু পাশে লিখি। সো ভার্ব সিঙ্গুলার কখন কখন হবে আমরা দেখলাম, বলেন তো। ভার্ব সিঙ্গুলার কখন কখন দেখলাম আমরা, যে অ্যাবস্ট্রাক্ট নাউনের বেলা কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে জিরান্ড। অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা ধরা ছোঁয়া যায় না, সেলফিশনেস, রুডনেস, ঠিক আছে। তারপরে আমাদের অনেস্টি, প্যাট্রিয়টিজম, লাভ, হেট, ঠিক আছে। তো এগুলো ধরা ছোঁয়া যায় না। কে বলতে চায় না, এই যে দেখেন লাভ, এই যে আমি ধরলাম, মনে সান্ত্বনা দিলাম আর কি। দেখেন ধরা ছোঁয়া যায় না যেগুলো, সেগুলোর পরে কি হয়। অথবা জিরান, আমরা জানি সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্টের জায়গায় ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি সাবজেক্টের কাজ করে, তাহলে সেটা জিরান। জিরান্ডের পরে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। জিরান্ডের পরেও কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এছাড়া দেখেন ওয়ান বডি থিং, ডট 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 ওয়ান, ডট 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 বডি, তারপরে ডট 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 থিং, মানে কি এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, এভরিবডি, সামথিং, সামবডি, নোবডি, এনিবডি, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং। এগুলোর পরে কি হয়, এগুলোর পরে আমাদের ভার্ব কি হয়, সিঙ্গুলার হয়, আমরা দেখছি না। এছাড়া কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার পরে ভার্ব সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার। সো থার্ড পারসন সিঙ্গুলার গুলো কি কি আছে, যে কারো নাম হইতে পারে, যে কারো নাম হইতে পারে, অথবা কি, অথবা আমরা বলতে পারি ইট, শি, হি, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলোর পরে ভার্ব সিঙ্গুলার হয়। সো আমাদের গেল আরেকটা পার্ট গেল। সো দেখেন এবার যদি আমরা এটাকে মোটামুটি ধরেন চারটা ভাগে ভাগ করি, যে এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ। সো তার মধ্যে এক ভাগ ধরেন আমরা দেখলাম, ঠিক আছে। যদি মোটামুটি আমরা চারটা ভাগে ভাগ করি, যে ভার্বের বেস ফর্ম কখন হয়, ভার্ব সিঙ্গুলার কখন আমরা দেখলাম। আচ্ছা এসএস নিন, আমি দিব, জায়গা ছেড়ে দিব, ঠিক আছে। দেখেন এবার আমরা একটু দেখি ভার্বের সাথে আইএনজি কখন কখন হয়। দেখেন ভার্বের সাথে আইএনজি কখন কখন হয়, আমরা দেখলাম যে আমরা প্রিপোজিশনের পরে কি হয়, প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, আমরা এটা দেখলাম। আর কি দেখলাম বলেন তো, এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, ঠিক আছে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো, এগুলোর পরে কি হয় আমাদের, আমি একটা লিখলাম, বাকিগুলো লিখলাম না, আপনারা বুঝে নিন। উইথ এ ফরওয়ার্ড, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু। সো এইগুলো বাকিগুলো লিখলাম না, অথবা ক্যান নট হেল্প, ঠিক আছে। বাকিগুলো লিখলাম না, আপনারা একটু দেখে নিন। পানি দিয়ে খাইলে হবে। আচ্ছা দেখেন, অথবা দেখেন দুইটা ফাইনিট ভার্ব যদি হয় একটা সেন্টেন্সে, একই সেন্টেন্সে যদি কি হয়, আমি বলছি এরকম ছিল আমাদের, একই সেন্টেন্সে দুইটা ফাইনিট ভার্ব, একই সেন্টেন্সে দুইটা ফাইনিট ভার্ব পর আসলে, মানে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব কাছাকাছি থাকে, ক্লোজলি থাকে, পরেরটার সাথে আমরা কি করি, আইএনজি যুক্ত করি। সো আমি শর্টে লিখলাম দুইটা ফাইনিট ভার্ব। হোয়াইলের পরপরই যদি ভার্ব থাকে, হোয়াইল শব্দের পরপরই যদি ভার্ব থাকে, হোয়াইল শব্দের পরপরই, যেমন হোয়াইল ওয়াকিং ইন দ্য মিউজিয়াম, যখন আমি কি করতেছিলাম, মিউজিয়ামে হাঁটতেছিলাম, ঠিক আছে। আই স আ বিউটিফুল পিকচার, আমি একটা সুন্দর ছবি দেখেছিলাম। তাহলে হোয়াইলের পরপরই যদি ভার্বটা থাকে, তার সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে এগুলো হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি গেল। এগুলো আমাদের ভার্ব ওয়ান, আর কি করলো, ভার্ব সিঙ্গুলার গেল। সো আমরা চারটা ভাগে ভাগ করি মোটামুটি, আপনারা নিজেদের মতো ভাগ করতে পারেন। আমি জাস্ট একটা ওয়ে দেখাই দিচ্ছি আপনাকে, আমি জাস্ট কি করতেছি, একটা গাইডলাইন দেখাই দিচ্ছি। বাকিটা আপনারা নিজেদের মতো করে কি করতে পারেন, ভাগ করে নিতে পারেন। তারপরে দেখেন ভার্ব থ্রিতে আসি। ভার্ব থ্রি কখন কখন হয়, ভার্ব থ্রি কখন কখন হয়, এটাতে একটু আসি। আমরা কি বললাম, যে মডেল অক্সিলারি ভার্ব যেগুলো আছে আমাদের, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ টু, হ্যাঁ সরি হ্যাভ হ্যাজ তো হ্যাভ টু, হ্যাভ টু, যাই হোক তাড়াহুড়া করলে। দেখেন মডেলের পরে যদি বি অথবা হ্যাভ আসে, তারপরে ভার্ব থ্রি হয়। অথবা কি বলছি আমরা, এই যে প্যাসিভ সেন্টেন্স যদি হয়, প্যাসিভ সেন্টেন্স বলছি না, সাবজেক্ট যখন ভার্বের কাজ নিজে না করে, তখন আমরা কি হয়, তখন আমরা অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে ভার্ব থ্রি বসাবো, ঠিক আছে। তাহলে ভার্ব থ্রিতে এই দুইটা নিয়ম হয়, বুঝলাম। তারপরে যদি এবার আসি আরেকটা পার্ট করি, যদি লাস্ট পার্ট, সেটা হচ্ছে টেন্স নিয়ে। টেন্স সেটা কি,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন বসে বলেন তো? সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন বসে আমি কিন্তু বলছি, যখন আমাদের কি চিরন্তন সত্য বোঝাবে অথবা অভ্যাস বোঝাবে। যেমন অভ্যাস বোঝায় কোন কোন শব্দ দ্বারা? অকেশনালি, ডেইলি, অফেন, সামটাইমস, হ্যাঁ। এরপরে বলতে পারেন জেনারেলি। এই শব্দগুলো যখন থাকবে অকেশনালি, ডেইলি, সামটাইমস, অফেন, এগুলো যখন থাকবে তখন আমরা আসলে অভ্যাস বোঝাই যে আমরা প্রায় সময় কাজটা করি, মাঝে মাঝে কাজটা করি, ঠিক আছে, অথবা সব সময় কাজটা করি ডেইলি, তখন আমরা কি বলি? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। তারপরে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? যখন বাক্যের মধ্যে এট দিস টাইম মানে এই মুহূর্তে, এট দিস মোমেন্ট এই মুহূর্তে, এই সময়ে, হ্যাঁ, অথবা নাও আছে, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এই শব্দগুলো যখন থাকে, নাও, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এই শব্দগুলো যখন থাকবে তখন আমরা কি বসাবো? কি বললাম? নাও, এট দিস টাইম, অথবা এট দিস মোমেন্ট, এগুলো যখন থাকে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাই। এছাড়া কি বসতে পারে? প্রেজেন্ট পারফেক্ট বসতে পারে, প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট বসন বসে যখন আপনি বাক্যের মধ্যে ইয়েট পাবেন, ইয়েট, ঠিক আছে। আচ্ছা, তার আগে বসাই। তাহলে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কখন হবে? যখন আমরা বাক্যের মধ্যে কি পাবো? যখন আমরা বাক্যের মধ্যে ইয়েট পাবো, তারপরে আমাদের তাবিজ করার পরে কি আর পড়াবেন? আচ্ছা, অনেকক্ষণ আপনাদের কমেন্ট দেখি না। এই তাবিজটা পিডিএফ দিলে বেস্ট হতো না। এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিলে হয়ে যাবে। এটার জন্য আসলে দরকার পড়বে না, একটা স্ক্রিনশট নিলে হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এটার জন্য একটা স্ক্রিনশট নিলে হয়ে যাবে। তাহলে আমরা কোথায় ছিলাম? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে দেখেন জাস্ট, এরপরে দেখেন জাস্ট নাও, অলরেডি, এরপরে ইয়েট, রিসেন্টলি, অথবা লেটলি। অলরেডি থাকে, মাঝে মাঝে থাকে না। এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এই চারটে পাঁচটা পড়লে হবে। জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, লেটলি। লেটলি মানে হচ্ছে সম্প্রতি, লেটলি মানে আবার দেরি না, লেটলি মানে সম্প্রতি। তাহলে এই শব্দগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাছাড়া একটা লাস্ট ওয়ান, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বসতে পারে। পাস্ট ইনডিফিনিট কখন বসে? যখন আমাদের কি থাকে? শব্দের মধ্যে দেখবেন যে লাস্ট আছে, লাস্ট, অথবা বললো লাস্ট মান্থ, লাস্ট ডে, লাস্ট এগো, ঠিক আছে, সরি লাস্ট এগো থাকবে, এগো, লাস্ট এগো, ঠিক আছে, এগুলো থাকবে। তাহলে লাস্ট শব্দটা থাকতে পারে, অথবা লাস্ট মান্থ, লাস্ট উইক, এটাও থাকতে পারে। লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো থাকতে পারে। তাহলে যখন আমাদের কি থাকবে? অথবা এগো থাকতে পারে, অথবা লং এগো থাকতে পারে। এগো না বলে কি বলতে পারে? লং এগো। আবার লাস্ট না বলে লাস্ট উইক, লাস্ট ডে, অথবা লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, যাই বলুক না কেন, মানে লাস্ট আর এগো শব্দ থাকলে আমরা বুঝবো ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিট হবে, মানে ভার্ব টু হবে। পাস্ট ইনডিফিনিট মানে কি? ভার্ব টু, ভার্বের পাস্ট ফর্ম হবে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ বা হ্যাজের সাথে ভার্ব থ্রি হবে যখন আমরা এই শব্দগুলো কোনো বাক্যে পাবো। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? এমিজারের সাথে ভার্বের সাথে আইএনজি হবে, এমিজারের সাথে ভার্বের সাথে আইএনজি হবে যখন আমরা ওই শব্দগুলো পাবো। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর নতুবা ভার্বের বেস ফর্মে হবে। সো টেন্স দিয়ে একটা ভাগে ভাগ করতে পারি, ভার্বের সাথে আইএনজি দিয়ে একটা করতে পারি। আর এখানে একটা ভার্ব, যে ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে ভার্ব সিঙ্গুলার, আর ভার্ব থ্রির আর একটা পার্ট। সো মোটামুটি এই চারটা জিনিস আপনি হইলে হবে। দেখা যাচ্ছে না? আচ্ছা, সরি। সো আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সো আপনারা কি করবেন? জাস্ট একটা কাগজের মধ্যে, একটা পেজের ছোট্ট একটা টুকরা, পেজের টুকরার মধ্যে চারটা পার্টে ভাগ করবেন। চারটা পার্টে ভাগ করে এই চার পার্টে চারটা জিনিস লিখে রাখবেন। এই যে দেখেন, ভার্বের সাথে আইএনজি কখন হবে, ভার্বের বেস ফর্ম কখন হবে, ভার্ব সিঙ্গুলার কখন হবে, ভার্ব থ্রি কখন হবে, আর টেন্স দিয়ে কখন কিরকম হইতে পারে। সো এই জিনিসটা, এই চারটা জিনিস জাস্ট আপনারা কি করবেন? সো প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে? ভার্বের সাথে এস বাই এস হইতে পারে যখন কি হবে? যখন বাক্যটা কি হবে? আমরা দেখবো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? এম ইজারের সাথে ভার্বের সাথে আইএনজি। সো আমি টেন্স কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, একবারে শর্ট করে আমি আপনাদেরকে টেন্সটা দেখাই দিয়েছিলাম। তারপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ বা হ্যাজের সাথে কি হবে? হ্যাভ বা হ্যাজের সাথে ভার্ব থ্রি হবে। আর পাস্ট ইনডিফিনিট কি হবে? ভার্ব টু হবে। সো এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি
নিয়ম। তাহলে এগুলো হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্বস, দেখবেন যে এগুলোর মধ্যে থেকেই আসে, এগুলোর বাহির থেকে তেমন একটা থাকে না, এগুলোর বাহির থেকে থাকে না। এই কয়টা নিয়ম থেকে দেখবেন আমাদের পুরো রাইট ফর্ম ভার্বস সবগুলো প্যাসেজ দেখবেন এই থেকেই আসে, এর বাহির থেকে আসে না। সো আমরা ভার্বের সাথে আইএনজি কখন হবে, টু প্লাস ভার্ব কখন হবে, ভার্ব সিঙ্গুলার কখন হবে, টেন্স দিয়ে কখন হবে, ভার্ব 3 কখন হবে। জাস্ট এই 5টা জিনিস যদি আপনি জানেন, এট এ গ্ল্যান্স যদি একবার মনে রাখতে পারেন, এগুলা আপনার আর কোনো কিছুর দরকার পড়তেছে না, কোনো কিছুর দরকার পড়তেছে না। এই তাবিজ খালি জাস্ট আপনি যদি একটু একটা ছোট্ট কাগজে নোট করে লিখে টেবিলের উপরে কি করেন, ওই যে আঠাওয়ালা কাগজ পাওয়া যায় না, যেগুলো নোট কাগজ যেগুলো বলে কালারিং, হ্যাঁ, ওইটাতে আপনি জাস্ট এরকম একটা তাবিজ লিখে টেবিলের উপর টাঙ্গাই দেন। আপনি জাস্ট যখনই টেবিলে পড়তে বসেন একবার নজর দিলেন, হাঁটতে চলতে একবার নজর দিয়ে দেখলেন যে আসলে তাবিজের মধ্যে কি আছে, আপনার রাইট ফর্ম ভার্ব শেষ, রাইট ফর্ম ভার্ব শেষ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, একটু সাইডে দাঁড়ান। হ্যাঁ, আমার কাজ শেষ। ওই যে বললাম না, ওই যে আমি হচ্ছে কাগজটার মতো, টিস্যুর মতো, ব্যবহার করা শেষ, এবার আপনি চলে যান, সরে যান। দেখছেন, এই যে আমার ব্যবহার শেষ, কাজ শেষ, এবার আপনি সরে যান, আমি আপনার স্ক্রিনশট নেই, আপনার আর দরকার নেই। এই হচ্ছে আর কি মানুষের, দেখেন এই হচ্ছে মানুষের আসলে আসল চরিত্র। আসলে আপনাদের দোষ না, এগুলো আমাদের মানুষের চরিত্র আর কি। ওয়াইস এমডি ফাহিম, অনেকদিন পরে দেখলাম আপনারে। আবু বকর রিজভী, এগুলো রাইট ফর্ম ভার্বের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো রাইট ফর্ম ভার্বের নিয়মিত, তো রাইট ফর্ম ভার্বের জন্যই তো হবে, কার জন্য হবে আর? সো দেখেন, আপনারা তো এই শব্দগুলো নোটের মধ্যে লেখার দরকার পড়তেছেন, এগুলো জাস্ট মুখস্থ করে ফেলবেন একটু। টেন্সটা আপনারা জানেন যে টেন্সের স্ট্রাকচার কোনটা কিরকম, আপনারা জাস্ট টেন্সের নামটা লিখে রাখতে পারেন। অথবা আপনি চাইলে যদি আপনার যদি এগুলোতে দুর্বলতা থাকে, আপনি শুধু এগুলো লিখতে পারেন, তাহলে আপনার নোটের মধ্যে তার এত জায়গা থাকবে না। জাস্ট আমি শর্টে লিখলাম, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড, উইথ এন আই টু। সো আমি সবগুলো লিখলাম না, আমি জাস্ট একটা লিখলাম, প্রিপোজিশনগুলোর নাম লিখলাম না। সো দেখেন, দুইটা ফাইনাইট ভার্ব, মানে দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে, পরেরটার সাথে আইএনজি হবে, হোয়াইলের পরপরই ভার্বের সাথে আইএনজি হবে। তারপরে দেখেন ওয়ান বডি থিং, আমি পুরোটা লিখলাম না, যে ওয়ান বডি থিং দ্বারা কি বোঝায়, আপনারা তো জানেন এটা, যে ওয়ান সাথে মানে কি এভরি ওয়ান, সাম ওয়ান, নো ওয়ান, যে কোনো কিছু হতে পারে, এভরিবডি, সামবডি, নো বডি, এনিবডি, এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং, যে কোনো কিছু হতে পারে। সো আমরা শর্টে জাস্ট একবার কি করবেন, একবার এগুলো লিখে রাখেন। এরপরে দেখেন মডেল অক্সিলারি ভার্ব মানে কি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এই যেগুলো আমরা জানি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাড বেটার, উড রেদার, তাহলে আমরা এগুলো জানি। তো আমরা জাস্ট শর্টে কি করবেন, একবার এরকম তাবিজ আকার একটা ছোট্ট কাগজের নোট কাগজের মধ্যে লিখে টেবিলের উপর টাঙাই দেন, এটা দেখেন আপনার রাইট ফর্ম ভার্বস ক্লিয়ার মোটামুটি। পানি খাইলে হবে না? আচ্ছা, হতে পারে, পানি খাইলে হতে পারে। দেখেন, সো রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজে। দেখেন আমরা ওকে, তাহলে রাত অনেক হয়েছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং একটা মোটামুটি উপভোগ্য একটা ক্লাস ছিল। যদিও আপনাদের কমেন্ট আমার বেশি একটা দেখার সৌভাগ্য হয় নাই, কারণ প্রাইভেট ব্যাচে আমরা কমেন্টগুলো প্রত্যেকটাই ভালো মতো দেখি, আমরা আড্ডা দিই, যেহেতু এটা পাবলিক ক্লাস। সো চাইলেও আসলে আড্ডা দেওয়া সম্ভব না, কারণ এখানেও দেখা যায় আমারও বন্ধুবান্ধব পরিচিতজন আসবে ক্লাসে, তারা দেখবে কি করতেছে না করতেছে। হ্যাঁ, সো এই জন্য চাইলেও আমরা এখানে আড্ডা দিতে পারি না আর কি, সব কথা তো আর বলা যায় না। এই জন্য কি করতে হয়, একটু প্রাইভেট জায়গায় আসতে হয়। সো প্রাইভেট জায়গায় আসতে গেলে আপনারা সামনে যে আমাদের আইসিইউ ব্যাচ আছে, যারা বিগত ব্যাচে ছিলেন, তারা আমি জানি যে তারা অধিকাংশই ভর্তি হবেন, এটা আমার বিশ্বাস এবং জানা কথা। কারণ আপনারা আমাদের টিচার্সদের পড়ানোর কোয়ালিটি দেখছেন, এবং আমি যদিও অযোগ্য একজন মানুষ, তারপরেও তাছাড়াও যোগ্য টিচার, যে আপনার তামিম স্যারকে দেখছেন, আইসিডি খুব ভালো পড়ায়, আনম সাইফুল্লাহ আছে প্রভাষক, সো একটা মাদ্রাসা প্রভাষক, উনি খুবই 17-18 বছর ধরে পড়াচ্ছে, অনেক অভিজ্ঞ মানুষ। সো আপনাদের মিজান স্যারেরও টিচার উনি, তো আপনারা তো ভালোই বুঝতেছেন। তো এই বিষয়গুলো আপনারা তো ভালো মতো জানেন সব কিছু। তো আপনারা যারা ছিলেন বিগত বছর, তারা তো অবশ্যই ভর্তি হচ্ছেন, আমি জানি, সো এটা আমাদের বলাও লাগে না। সো যারা নতুন আছেন, তারা চাইলে দেখেন 013-150-15310 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, আমি একটু তুলে দিই, এবার দেখা যাচ্ছে না মেবি, দেখেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা চাইলে আপনাদের যে কোনো ইনকোয়ারি, মানে আপনাদের যে কোনো জানাশোনা থাকলে, যদি আপনারা জানতে চান কোনো কিছু সম্পর্কে, জানতে পারেন। অথবা আপনাদের যদি ভর্তি হইতে হয়, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা পেজে নক দিয়ে আপনারা ভর্তি হতে পারেন পরবর্তী আইসিইউ ব্যাচে, যেখানে আমাদের প্রত্যেকটা টপিকের, ইংরেজি গ্রামারের প্রত্যেকটা টপিকের কি করবো, আমরা প্র্যাকটিস করব। যেখানে আমাদের বিগত ব্যাচের ক্লাসগুলো, যে গ্রামাটিক্যাল নিয়মগুলো আছে, সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ফ্রিতে। সেগুলো চাইলে আপনারা এখনই এই বন্ধের মধ্যে করে ফেলতে পারেন, এবং আপনাদের দুর্বলতাটা কাটিয়ে নিতে পারেন, যাতে আমরা পরবর্তী ব্যাচে কি করতে পারি, পরীক্ষা উপযোগী, কমন উপযোগী যে প্রশ্নগুলো আছে, সেগুলো প্র্যাকটিস করতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে হয়তো আরও একদিন দেখা হবে আমার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই নিজের যত্ন নেবেন,
পড়াশোনার যত্ন নেবেন, ঠিক আছে? পড়াশোনার যত্ন কিন্তু আপনার কাছেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।